श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यम ददाति स्वापदान्तिकम्। हरे कृष्ण। सुधी भक्तबिंदु आपनादेर सकलके भक्ति शास्त्रीर 119तम पाठे स्वागत। बर्तमाने आमरा षष्ठ मड्यूल भक्ति रसामृत सिंधु निये आलोचना करछि एबं आजके आमरा श्रील प्रभुपादेर नेक्टार अफ डिवोशन ग्रंथेर चतुर्दश अध्याय एवं पंचदश अध्याय यथाक्रमे भक्तिर योग्यता एवं रागानुगा भक्ति निये आलोचना करब, जा श्री रूप गोस्वामीपाद श्री भक्ति रसामृत सिंधुर पूर्व विभागेर द्वितीय लहरीर 248 থেকে 287 संख्यक श्लोक पर्यन्त व्याख्या करेছেন। पूर्वेर पाठे आमरा 64টি भक्तांगेर शेष 5টি भक्तांग जेटी छिलो सबचाइते गुरुत्वपूर्ण सेगुलो आलोचना आमरा करेছি এবং তারপর শ্রী রূপ গোস্বামীপাদ সেই প্রসঙ্গেই ভক্তির সঙ্গে আরও অন্যান্য ভক্তির অনুকূল বিষয়ের তুলনা করেছেন। তার মধ্যে সর্বপ্রথম তিনি বর্ণাশ্রম সম্বন্ধে আলোচনা করেছেন। ভগবত ভক্তি বর্ণ এবং আশ্রমের ঊর্ধ্বের তত্ত্ব। বর্ণাশ্রম ধর্ম পালন অভক্তদের ভক্তিমুখী করে তুলতে পারে, অভক্তদেরকে ভক্তির অনুকূল করে তুলতে পারে, কিন্তু ভক্তির জন্য বর্ণাশ্রম ধর্ম পালন করাটা কখনোই অপরিহার্য নয়। অর্থাৎ যিনি ইতিমধ্যেই পূর্ণমাত্রায় কৃষ্ণ ভাবনাময় তার ক্ষেত্রে বর্ণাশ্রম ধর্মের আচরণ অপ্রয়োজনীয়। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি জগন্নাথ দেবের সামনে নিজের পরিচয় জ্ঞাপন করছেন, না হং বিপ্র ন চ নরপতির নাপি বৈশ্যনুত শূদ্র না হং বর্ণী ন চ গৃহপতির নবনস্থ ইয়াতির্বা। আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, আমি ব্রহ্মচারী নই, গৃহস্থ নই, মানবপ্রস্থী নই, সন্ন্যাসী নই। তাহলে আমি কে? গোপীর ভর্তুর পদকমলয়র দাস ও দাসান দাস। আমি গোপীদিগের যে প্রিয়তম ভগবান শ্রীকৃষ্ণ তার দাসের দাসের দাস। আমরা পূর্বে আলোচনা করেছি তিনি বর্ণাশ্রমে বর্ণের দিক দিয়ে তিনি ছিলেন বিপ্রবর্ণ ব্রাহ্মণ, অর্থাৎ চতুর্বর্ণের শ্রেষ্ঠ অবস্থান করছিলেন, শ্রেষ্ঠ স্তরে। আবার আশ্রমের দিক দিয়ে সেই সময় তিনি ছিলেন সন্ন্যাসী, অর্থাৎ বর্ণ এবং আশ্রম উভয়ের বিচারেই তিনি কিন্তু ছিলেন বর্ণাশ্রমের একদম শিখরে, কিন্তু তথাপি তিনি সেই পরিচয় থেকে নিজেকে মুক্ত রেখেছেন। চৈতন্য মহাপ্রভু জীবনে একটাই লক্ষ্য, মানে সকলের কাছে এটা প্রকাশ করেছেন যে কৃষ্ণ ভক্তি লাভ করা, কৃষ্ণ প্রেম। এখন বর্ণাশ্রম যদি কৃষ্ণ প্রেম লাভে সহায়ক হতো তাহলে মহাপ্রভু নিজের বর্ণ এবং আশ্রমের পরিচয়কে তিনি এইভাবে উপেক্ষা করতেন না, কারণ সবচাইতে শ্রেষ্ঠ বর্ণ এবং শ্রেষ্ঠ আশ্রমে অবস্থান করেও তিনি দেখিয়েছেন সেইগুলি ভক্তির ক্ষেত্রে অপ্রয়োজনীয়। চতুর্দশ অধ্যায়ে একইভাবে জ্ঞান ও বৈরাগ্য থেকে ভক্তির যে স্বতন্ত্রতা রয়েছে সেই জিনিসটাই শ্রী রূপ গোস্বামীপাদ ব্যাখ্যা করেছেন। সেখানে দ্বিতীয় লহরীর 248তম শ্লোকে শ্রী রূপ গোস্বামীপাদ বলছেন, জ্ঞান বৈরাগ্যয়োর ভক্তি প্রবেশয়োপযোগিতা ঈষৎ প্রথমম এবেতি নাঙ্গত্বম উচিতং তয়। শিল প্রভুপাদ এর অর্থ ব্যাখ্যা করে বলছেন যে অনেকেই জ্ঞান এবং বৈরাগ্যকে ভক্তির অঙ্গ বলে মনে করেন, কিন্তু সেটা সত্য নয়। কারণ জ্ঞান ও বৈরাগ্য প্রাথমিক স্তরে কৃষ্ণ ভক্তিতে প্রবেশের জন্য, কৃষ্ণ ভাবনামিতে প্রবেশের জন্য অনুকূল হতে পারে, তার একটা উপযোগিতা থাকতে পারে, কিন্তু সেগুলি কখনোই ভক্তির অঙ্গ নয়। বলছে না, নাঙ্গত্বম উচিতং তয়, সেগুলিকে ভক্তির অঙ্গ বলে বিবেচনা করা কখনো উচিত নয়। সেগুলি ধর্ম আচরণের জন্য প্রয়োজনীয়, কিন্তু ভক্তি হচ্ছে ধর্মেরও ঊর্ধ্বতত্ত্ব। ভক্তি অর্থাৎ ভগবানের প্রতি অনুরাগ, ভগবানের প্রতি সেবা ভাব। তাই চরমে ভক্তির সঙ্গে জ্ঞান ও বৈরাগ্যেরও কোনো সংস্পর্শ থাকে না। যদি কারোর মধ্যে জ্ঞান ও বৈরাগ্য থেকেও যায়, শুদ্ধ স্তরে গিয়ে তাকে সেই জ্ঞান এবং বৈরাগ্যও ত্যাগ করতে হয়। এখন বর্তমান সমাজে বেশিরভাগ মানুষের চেরাচরিত ধারণা অনেকটা নির্বিশেষ পন্থার মতো। তাদের মনে হয় যে জ্ঞান এবং বৈরাগ্যই হচ্ছে পারমার্থিক উন্নতির সার, এবং তারা মনে করে জ্ঞান থেকেই বৈরাগ্যের উদয় হয়। কিন্তু আমরা গৌড়লীলায় দেখতে পাই যখন চৈতন্য মহাপ্রভু জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করে গৃহত্যাগ করলেন, তখন জগন্নাথ মিশ্র তার ছোট পুত্র মহাপ্রভু অর্থাৎ তিনি যে নিমাইয়ের, তিনি পাঠশালা যাওয়াটাই বন্ধ করে দিয়েছিলেন। কারণ তার ধারণা ছিল পাঠশালায় গেলে সে জ্ঞান লাভ করবে, জ্ঞান লাভ করে সে বুঝবে সংসার অসার, সংসারের অসারতা বুঝলে সংসারের অনিত্যতা বুঝবে, তার ফলে জড় ভোগে তার বিরক্তি আসবে, তার মধ্যে বৈরাগ্য দেখা যাবে, সেও হয়তো যার জ্যেষ্ঠ ভ্রাতার মতো গৃহত্যাগ করে চলে যাবে। সেই জন্য তার জ্ঞান অর্জনই তিনি বন্ধ করে দিলেন। সেই জন্য সাধারণ অর্থে বা শাস্ত্রের অর্থে জ্ঞান বলতে বোঝায় যে সব কিছু সম্বন্ধে প্রকৃত ধারণা লাভ। সেই জন্য সেই প্রকৃত ধারণা যখন কারো লাভ হয় তখন সে জড় বিষয়ের অনিত্যতাও বুঝতে পারে, তার ফলে তার বৈরাগ্য আসে। কিন্তু বর্তমান সমাজের অবস্থা খুবই খারাপ। এখানে যে জ্ঞান চর্চা হয় সেটা জ্ঞান নয়, সেই জড়বিদ্যা অবিদ্যারই আরেকটা রূপ।
সুতরাং সেই জ্ঞানের ফলে বৈরাগ্য কারোর আসে না, বরং রাগ আসে, অর্থাৎ জড় বিষয়ভোগে বিরক্তির চাইতে আরও বেশি করে জড় বিষয়ভোগের প্রতি তাদের আসক্তি আসে। কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থায় কাউকে প্রকৃত জ্ঞান দেওয়াই হয় না। উদাহরণস্বরূপ মনে করুন, দুইজন ব্যক্তি, দুজনের মধ্যেই বিষয়ভোগের বাঞ্ছা রয়েছে, কিন্তু তাদের মধ্যে একজন কম্পিউটার বা ইন্টারনেট চালাতেই জানে না, আরেকজন ব্যক্তি কিন্তু কম্পিউটার বা ইন্টারনেট সম্বন্ধে পড়াশোনা করে সেই সম্বন্ধে জ্ঞান লাভ করেছে। এখন এদের দুজনের মধ্যে যে বেশি জ্ঞানী, তার এই জগতে বিষয়ভোগের প্রতি অনাসক্তি না আসে, উল্টো সে ওই কম্পিউটার ইন্টারনেটকে ব্যবহার করে এমন কিছু নোংরা কুরুচিকর কিছু বস্তু খুঁজে বার করতে পারে এবং সেগুলোকে উপভোগ করতে পারে, যেটা একদম ভক্তির প্রতিকূল। এইভাবে যে ব্যক্তির জ্ঞান নেই, তার বিষয়ভোগ বাসনা থাকলেও জ্ঞানটা না থাকার জন্য সে সেই বিষয়ভোগটাকে তার বাড়াতে পারে না। কিন্তু বর্তমানে যে জ্ঞান, এই জড়জাগতিক জ্ঞান, সেইটা থাকার জন্য মানুষ আরও বেশি করে তার ইন্দ্র উপভোগকে বাড়িয়ে তোলে এবং কদর্থ পর্যায়ে চলে যায়। এইভাবে যে কোনো যন্ত্রপাতিকে খারাপ কাজে লাগানো যায়, আর বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। শ্রীল প্রভুপাদ একবার তার পত্রে তার শিষ্যকে লিখছিলেন যে আমাদের মধ্যে যে বিষয়ভোগের মনোভাব, সেইটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের বুদ্ধিকে ব্যবহার করা উচিত। কিন্তু আমরা কি করছি, তার পরিবর্তে বুদ্ধিমানের মতো বিষয়ভোগ করছি। মানে বুদ্ধিটাকে কাজে লাগানো উচিত যাতে বিষয়ভোগে মন না যায়, মনকে বিষয়ভোগ থেকে তুলে নেওয়ার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য বুদ্ধিকে ব্যবহার করা উচিত। তা না করে আমরা বুদ্ধিমানের মতো, মানে ওই বুদ্ধিটাকেই ব্যবহার করে আরও বেশি করে বিষয় ভোগ করা শুরু করে দিচ্ছি। সত্যিকারের বুদ্ধিযুক্ত ভোগ বা বুদ্ধিমানের ভোগ হচ্ছে আধ্যাত্মিক উপভোগ, চিন্ময় উপভোগ। এখানে শিলপাদ বোঝাচ্ছে যে মানুষ তার বুদ্ধিকে উপভোগ করে চিন্ময় উপভোগের বদলে আরও বেশি করে জড় উপভোগের মধ্যে পড়ে যাচ্ছে। ফলে এখানে বুদ্ধি তাকে বিষয়ভোগ থেকে বাঁচানোর পরিবর্তে তাকে বেশি বিষয়ভোগের মধ্যে ঠেলছে। তাই বর্তমান জড় সমাজের জ্ঞান দ্বারা বৈরাগ্য সম্ভব নয়। আর তাছাড়া জ্ঞান ও বৈরাগ্যের অনুশীলন, এইগুলো হচ্ছে নির্বিশেষবাদী ব্রহ্মবাদীদের পথ। তাদের মহাবাক্য হচ্ছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তারা জ্ঞানের দ্বারা উপলব্ধি করেন যে পরম ব্রহ্ম একমাত্র সত্য, আর তা থেকে তাদের বৈরাগ্য আসে যে এই জড় জগৎটা মিথ্যা। এটা হচ্ছে তাদের জীবনের লক্ষ্য। কিন্তু কিছু ক্ষেত্রে এটা কার্যকরী হলো, এই মতটা ত্রুটিমুক্ত নয়। এই ধারণাটাই তো অসম্পূর্ণ যে ব্রহ্ম বা নিরাকারই হচ্ছে পরম। সে পরম নয়। ভগবান হচ্ছে না ব্রহ্মণও প্রতিষ্ঠা হবার, আমি হচ্ছে ব্রহ্মজ্যোতির উৎস। তিনি একজন ব্যক্তি, পরমেশ্বর ভগবান, তাকে প্রত্যেকটা জীব ভালোবাসে। আর এই জগৎ মিথ্যা নয়, এই জগৎ ক্ষণস্থায়ী, নিত্য পরিবর্তনশীল, কিন্তু এটা একেবারে মিথ্যা না। আর তাছাড়া জ্ঞানের দ্বারা যদি ব্রহ্মকে জানাও যায়, কিন্তু তার প্রতি আসক্তি জন্মায় না। কেউ যদি কৃষ্ণকে জ্ঞানের দ্বারা দর্শন করে, তাহলে তার কোনো লাভ হয় না, বরং তার ব্যক্তি সত্তাকে ছাপিয়ে গিয়ে সে মনে করে এমনি একজন পরম ব্রহ্ম, কেবল ব্যক্তি হওয়ার অ্যাক্টিং করছেন। অ্যাকচুয়ালি আবেগ সহ ভালোবাসা দিয়ে কৃষ্ণকে জানতে হয়, তবে কৃষ্ণের প্রতি একটা ভালোবাসা আসে, তার প্রতি প্রেম আমাদের মধ্যে সুপ্ত হয়ে সেটা জেগে ওঠে। বুঝতে হয় তিনি একজন ব্যক্তি। এইভাবে জীবাত্মাকে কৃষ্ণের প্রতি, পরম সত্যের প্রতি আকৃষ্ট হতে হয়। শুষ্ক জ্ঞান অনুশীলনের দ্বারা ঐতিহাসিকের মতো বিবেচনা করে কৃষ্ণের বিষয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ অনেক জ্ঞান অর্জন করতে পারি, অনেক তথ্য জানতে পারি, কিন্তু তার সঙ্গে হৃদয়ের কোনো পরিবর্তন হয় না। এইভাবে জ্ঞান দ্বারা ভগবানের চুলচেরা বিশ্লেষণ করতে থাকলে তার বদলে পাণ্ডিত্য অর্জন করা যায়, কিন্তু তার প্রতি আমাদের মানসিক কোনো আবেগ রাখা যায় না। তাই শুষ্ক জ্ঞানার্জন আমাদের জড় ভাবাবেগ শেষ করতে করতে চিন্ময় যে ভাবাবেগ, সেটাকেও শেষ করে ফেলে। যে কোনো পরমার্থবিদের মূল সমস্যা জড় বিষয়ের প্রতি আসক্তি নয়, তাদের মূল সমস্যা হচ্ছে পরমেশ্বর ভগবান বা চিন্ময় বিষয়ের প্রতি অনাসক্তি। কৃষ্ণের সঙ্গে যুক্ত হতে না পারাটাই আমাদের সমস্যা। সেটা না পারা যাচ্ছে বলেই, সেই যুক্ত হচ্ছে না বলেই মানুষ তখন আনন্দের একটা বিকল্প উৎস খোঁজে এবং তখন তারা মায়ার আশ্রয় করে জড় বিষয়কে উপভোগ করার চেষ্টা করে। তাই প্রথমেই জড় বিষয় বৈরাগ্যের পরিবর্তে প্রথমে কৃষ্ণের প্রতি আসক্তি বৃদ্ধি করাটাই হচ্ছে পারমার্থিক বুদ্ধি, এবং সেইটা হয়ে গেলে পরে আপনি আপ জড় বিষয় তাদের কাছে বিরক্তিকর লাগে বা সেটাতে অনাসক্তি আসে। আমরা পূর্বে ঈশ্বরোপনিষদে আলোচনা করেছি না, ব্যক্তি চার প্রকারের হয়। প্রথম হচ্ছে জড়বাদী ব্যক্তি, যারা জড় বিষয়ের প্রতি আসক্ত এবং কৃষ্ণের সেবার প্রতি তারা অনাসক্ত, এরা জড়বাদী ব্যক্তি, এরা বদ্ধজীব। আর দ্বিতীয় স্তরে একদম উপরে রয়েছেন শুদ্ধ ভক্ত, যারা জড় বিষয়ের প্রতি সম্পূর্ণ অনাসক্ত কিন্তু কৃষ্ণ সেবার বিষয়ে পূর্ণ মাত্রায় আসক্ত। এই দুই বিপরীতমুখী ব্যক্তিদের মাঝখানে আরও দুটো স্তর হয়। তার মধ্যে এক প্রকার মানুষ হয় যারা হচ্ছে প্রাকৃত সহজিয়া, কৃষ্ণ সেবার প্রতি আসক্তি থাকলেও সেই সঙ্গে সঙ্গে জড় বিষয় ভোগের প্রতিও আসক্তি রয়েছে। ফলে একটা আসক্তি আরেকটা আসক্তিকে কাউন্টারাক্ট করে দেয়। এরা কৃষ্ণের প্রতি আসক্তি রেখেও জড় বন্ধন থেকে মুক্ত হতে পারে না, এরা প্রকৃত ভক্ত না, এরা মিথ্যা ভক্ত। আর 4 নম্বর হচ্ছে ব্রহ্মবাদীগণ, যারা সবকিছুর প্রতি অনাসক্ত হওয়ার চেষ্টা করে। ফলে এরা জড় ভোগ বিষয়ের প্রতি যেমন অনাসক্ত থাকে, তেমনি কৃষ্ণ সেবার প্রতিও অনাসক্ত থাকে। তাই ব্রহ্মবাদী বা নির্বিশেষবাদীরা
এরা কেবলমাত্র জ্ঞান এবং বৈরাগ্য অনুশীলন করে এবং এর ফলে জড় বিষয়ের সাথে সাথে চিৎ বিষয়েও তাদের কোনো আবেগ থাকে না। এইরকম মনোভাব, এইরকম শুষ্ক দৃষ্টিভঙ্গি ভক্তির জন্য অনুকূল নয়। এইভাবে কৃষ্ণের সঙ্গে কোনো রকম ব্যক্তিগত সম্বন্ধ স্থাপন করা যায় না। আমরা পূর্বে আলোচনা করেছি, শ্রী জীব গোস্বামীপাদ বলেছেন জ্ঞান দুই প্রকারের হয়, ভক্তির অনুকূল জ্ঞান আর ভক্তির প্রতিকূল জ্ঞান। এই দুই প্রকার জ্ঞানের মধ্যে, এই দুই প্রকার জ্ঞানের লক্ষ্য, চরিত্র এবং গতি, এগুলোর বিচারে এই দুই প্রকার জ্ঞানের মধ্যে প্রচুর পার্থক্য রয়েছে, সম্পূর্ণ পৃথক দুটি। ভক্তি প্রতিকূল জ্ঞানের ক্ষেত্রে তার লক্ষ্য কি? ভক্তি প্রতিকূল জ্ঞানের লক্ষ্য হচ্ছে ভগবান এবং জীবের মধ্যে যে পার্থক্য রয়েছে, পার্থক্য দর্শন হচ্ছে আমাদের, সেই দর্শনটাকে সম্পূর্ণভাবে দূর করে দেওয়া, জীবের ব্রহ্মলীন বা ব্রহ্মের সঙ্গে মিশে যেতে সাহায্য করা। এই জ্ঞানের বিষয়বস্তু বা চরিত্র কি? ঈশ্বর এবং জীব এক। তাহলে দুটো যদি একই বস্তু হয়, তাহলে একই বস্তুর মধ্যে আবার কি করে প্রেম প্রীতি থাকবে? তাই সেক্ষেত্রে প্রেম এবং প্রীতির কোনো রকম অবকাশই থাকে না, ফলে হৃদয় আবেগবিহীন বা শুষ্ক হয়ে যায়। আর এইরকম জ্ঞান লাভের ফলে গতি কি হয়? ব্রহ্মগতি হয়, ব্রহ্মের লীন হয়, কিন্তু এটা ভক্তির জন্য ক্ষতিকারক। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী বলছেন, কৈবল্য নরকায়তে, অর্থাৎ নরকের চাইতেও ভয়ঙ্কর অবস্থা হচ্ছে এই কৈবল্য। নরকেও কোনোভাবে কোনো ভক্তি যদি চলে যায় তখনও তার ভক্তি থাকে, কিন্তু কৈবল্য লাভে তার ভক্তি বিনষ্ট হয়ে যায়। এটা হলো ভক্তি প্রতিকূল জ্ঞান। আর ভক্তি অনুকূল জ্ঞান কেমন? তার লক্ষ্য কি? ভক্তি অনুকূল জ্ঞানের লক্ষ্য হচ্ছে ঠিক উল্টোটা, জীব আর কৃষ্ণের মধ্যে পার্থক্য কমানো না, বরং তাদের মধ্যেকার সত্যিকারের প্রভেদটাকে দেখানো। প্রকৃত জ্ঞান আমাদের বোঝায় যে আমরা কৃষ্ণের একটা ক্ষুদ্র অংশ মাত্র, আর কৃষ্ণ হচ্ছেন বিভু, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তিনি আমাদের উৎস, তিনি কত চমৎকার, কত প্রেমময়, কত আকর্ষণীয়। আমরা মায়ার অধীন আর তিনি হচ্ছেন মায়াপতি। তাই এই জ্ঞানের লক্ষ্য হচ্ছে জীব এবং কৃষ্ণের পার্থক্য লুপ্ত করা না, বরং জীব এবং কৃষ্ণের পার্থক্যকে বিশেষভাবে প্রকাশিত করা, যাতে সেই পার্থক্যের উপর নির্ভর করে আমরা কৃষ্ণের প্রতি আরও আকৃষ্ট হতে পারি। এই জ্ঞানের চরিত্র ব্রহ্মময়ত্ব নয়, বরং ব্রহ্মেরও সর্বোচ্চ স্তর পরমেশ্বর ভগবানের চিন্ময় লীলাসমূহ অনুধাবন করা, ভগবত রূপের প্রতি, তার মহিমার প্রতি, তার গুণসমূহের প্রতি আকৃষ্ট হওয়া। আর গতি কি হয়? এই জ্ঞান লাভের ফলে কৃষ্ণের প্রতি আসক্তি বাড়ে, যা চরমের জীবকে জড় গুণ থেকে মুক্ত করে কেবল ব্রহ্মে স্থিত করে না, বরং ব্রহ্মের উপরে তাকে কৃষ্ণের নিত্য ধামে নিত্যকালের জন্য কৃষ্ণ নিত্য লীলায় যুক্ত হতে সাহায্য করে। এইভাবে ভক্তি অনুকূল জ্ঞান আমাদের কৃষ্ণ প্রেম লাভে সাহায্য করে, কিন্তু ভক্তি প্রতিকূল জ্ঞান বা কেবল ব্রহ্মজ্ঞান কৃষ্ণের সহিত একত্ব ভাব এনে আমাদের সমস্ত প্রেমময় আবেগ, ভক্তির যে ভিত্তি, সেটাকেই নষ্ট করে ভক্তির বিনাশ করে। তাছাড়া ভক্তি অনুকূল জ্ঞান কোনো বিশেষ পন্থে অর্জন করতে হয় না, ভক্তির অন্তর্গত শ্রবণ কীর্তনের মাধ্যমেই সেই জ্ঞান আপনা থেকে অর্জিত হয়। শ্রী প্রভুপাদ তাৎপর্যে বলছেন, মনোধর্ম প্রসূত জ্ঞান ও যোগাভ্যাসের কৃত্রিম তপশ্চর্যা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার সহায়ক হতে পারে, কিন্তু তার ফলে হৃদয় অত্যন্ত কঠিন হয়ে যায়। প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তি হচ্ছে ভক্তিমার্গে উন্নতি সাধন করার একমাত্র উপায়। ভগবত ভক্তি স্বয়ং সম্পূর্ণ, তাই তা একাধারে কারণ ও কার্য উভয়ই। এটা গেল জ্ঞানের কথা। আর বৈরাগ্য একই রকম। অবশ্য সবার আগে জানতে হবে প্রকৃত আর ছদ্ম বৈরাগ্য। অনেক সময় কি হয়, বৈরাগ্য বাহ্যিক দিক দিয়ে বৈরাগ্য হয়, বাইরে থেকে দেখে বৈরাগ্য মনে হয়, অন্তরে বৈরাগ্য থাকে না। এইরকম বৈরাগ্য কোনো কাজের নয়, একে বলে মর্কট বৈরাগ্য। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে লক্ষ্য করে সকলকে শিক্ষা দিয়েছেন যে মর্কট বৈরাগী না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। মর্কট মানে হচ্ছে বানর। বানরকে বৈরাগী কেন বলছেন? বৈরাগী যেমন ঘর ত্যাগ করে বনে থাকে, বানরও বনে থাকে। বৈরাগী তো কুটিরেও থাকতে পারে, বানরের কোনো কুটিরও নাই। বৈরাগী হয়তো দেহ রক্ষার জন্য সামান্য একটা কৌপিন পরে, আর কোনো বস্ত্রের ধার ধারে না। বানর তো কৌপিনও পরে না, ফলমূল গাছ ফলমূল খায়, সব কিছু মনে হয় যেন একদম তার মধ্যে শুদ্ধ সাত্ত্বিক জীবন, কিন্তু তা নয়। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এক একটা বানর বহু বানরীর সঙ্গে বহুবার যৌনের সঙ্গে লিপ্ত হয়। তাই বাহ্যিকভাবে তাদেরকে বৈরাগী মনে হলো, প্রকৃতপক্ষে তারা বৈরাগী নয়। তেমনি যারা বানরের মতো বাহ্যিকভাবে বৈরাগ্য অনুসরণ করে, কিন্তু অন্তরে বহু বিষয় ভোগের বাসনা পোষণ করে, তার জন্য তাদের ভোগের বিষয়ে অনাসক্তি কখনোই আসে না। তাই এই ধরনের বৈরাগ্যকে বলা হয় মর্কট বৈরাগ্য। তো এই মর্কট বৈরাগ্য ভক্তি হোক বা ব্রহ্মপ্রাপ্তি হোক বা কোনো প্রকার পারমার্থিক উন্নতির ক্ষেত্রে মর্কট বৈরাগ্যের কোনো রকম কোনো গুরুত্ব নেই, বরং সেটা সব রকম পারমার্থিক উন্নতিরই প্রতিবন্ধক স্বরূপ। সুতরাং এই বৈরাগ্যের কথা তো এখানে বলাই হয়নি। রূপ গোস্বামীপাদ এখানে যে বৈরাগ্যের কথা বলছেন সেটা দুই প্রকার বৈরাগ্যের কথা, একটা ভক্তির অনুকূল, একটা প্রতিকূল। তিনি এখানে বলছেন যুক্ত বৈরাগ্য আর ফল্গু বৈরাগ্যের কথা বলছেন। তিনি পূর্ব বিভাগের প্রথম লহরীর 255 সংখ্যক শ্লোকে বলেছেন, অনাসক্তস্য বিষয়ান যথার্হম উপযুঞ্জতে নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তং বৈরাগ্যমুচ্যতে।
অর্থাৎ নিজের ভোগ বিষয়ে আসক্তি শূন্য হয়ে এবং সেই সঙ্গে কৃষ্ণ সেবার বিষয়ে যত্নশীল হয়ে ভক্ত যখন নিজের সাধন ভক্তির অনুকূল বিষয়সমূহ গ্রহণ করে বা অন্য কথায় কৃষ্ণের সেবার নিমিত্ত ভক্তির অনুকূল বিষয়গুলিকে তিনি ব্যবহার করেন এবং কৃষ্ণ সেবায় যুক্ত করেন, সেটাকে বলা হয় যুক্ত বৈরাগ্য। অর্থাৎ এই ক্ষেত্রে জড় বিষয়কেও কৃষ্ণেরই শক্তি এই জ্ঞানে কৃষ্ণের সন্তুষ্টি বিধানের কাজে লাগা হয়। এটা হচ্ছে যুক্ত বৈরাগ্য। আর এই প্রকার বৈরাগ্যে কি হয়, হৃদয় শুষ্ক হওয়ার পরিবর্তে বরং সাধককে কৃষ্ণের সঙ্গে যুক্ত করে দেয়। পক্ষান্তরে 256 সংখ্যক শ্লোকের রূপ গোস্বামী বলছেন, প্রাপঞ্চিকতয়া বুদ্ধ্যা হরি সম্বন্ধী বস্তুনা মুমুক্ষু হি পরিত্যাগ বৈরাগ্যং ফলগুর কথ্যতে। মুমুক্ষজন যারা মুক্তিকামী তারা হরি সম্বন্ধীয় বস্তুতেও প্রাকৃত বুদ্ধি করে, অর্থাৎ যে সমস্ত বস্তু শ্রীহরি বা ভগবানের সেবাতে লাগতে পারে সেগুলোকেই তারা অনিত্য বা জড় বিচার করে সেই সব জিনিসগুলোকে ত্যাগ করে দেয়। তাদের এই যে ত্যাগের ভাব, এটাকে বলা হয় ফলগু বৈরাগ্য। সুতরাং ফলগু বৈরাগ্য আর মর্কট বৈরাগ্য এক নয়। মর্কট বৈরাগ্য মানে সেটা বৈরাগ্যই নয়, অন্তরে বৈরাগ্য না থাকা সত্ত্বেও বাইরে বৈরাগীর ভাব দেখানো, ভিতরে ভোগের তীব্র ইচ্ছা। কিন্তু ফলগু বৈরাগ্য তা নয়। ফলগু বৈরাগ্য মানে হচ্ছে বৈরাগ্য থাকা কিন্তু জড় বিষয়ের যে একটা ব্যবহার রয়েছে সেটাকেই না জানা। জড় বিষয়কে কৃষ্ণের সেবায় লাগানো যায় কিন্তু সেটা না করে সেটাকে প্রতিকূলভাবে ত্যাগ করে দেওয়া। উদাহরণস্বরূপ, একবার একজন শিষ্য তার গুরুদেবের বিছানার তলায়, চাদরের তলায় একটা সোনার টাকা রেখে দিয়েছিলেন। গুরুদেব জানতেন না। তা গুরুদেব এসে যখন বসেছেন বিছানাতে, আর সঙ্গে সঙ্গে যে জ্বলে গেল লাফিয়ে উঠেছেন যে ওই টাকার স্পর্শে আমার শরীর জ্বলে গেল, আমি টাকার ছোঁয়া সহ্য করতে পারি না। এর অর্থ সেই গুরুদেব অর্থের প্রতি তীব্র বিরক্তি। এটা মুক্তিকামীর লক্ষণ, কিন্তু এটা ভক্তির লক্ষণ নয়। শ্রীল প্রভুপাদ বলছেন যে অ্যাকচুয়াল এরও ঊর্ধ্বে বস্তু হচ্ছে সেই অর্থকে অসহ্য মনে না করে সেটাকে নিজে ভোগ না করে কৃষ্ণের সেবায় লাগানো। একটা অর্থকে নিজের ভোগে যদি কেউ ব্যবহার করে সেটা পারমার্থিক দৃষ্টিতে আত্মহত্যার মতো, কিন্তু তাকে যদি কেউ একবারই ত্যাগ করে দেয় খারাপ ভেবে, সেটা হচ্ছে বোকামি। কারণ অর্থ হচ্ছে লক্ষ্মী দেবী। সুতরাং লক্ষ্মী দেবীকে নিজে ভোগ করার ইচ্ছা সেই রাবণের মতো, এটাও যেমন খারাপ, তেমনি লক্ষ্মী দেবীকে ত্যাগ করে দেওয়াটা ঠিক নয়, বরং তাকে ত্যাগ না করে তাকে তার প্রকৃত প্রতিভা নারায়ণের সেবায় ব্যবহার করা উচিত। এই দর্শন যাদের নেই, যারা এইভাবে অর্থকে দর্শন করতে বা ব্যবহার করতে পারেন না, তাকে ভগবত সেবায় নিয়োজিত করতে পারেন না, তাদের সেই বৈরাগ্য হচ্ছে ফলগু বৈরাগ্য। একবার শিল প্রভুপাদ একটা ঘরে অনেক মানুষের সঙ্গে আলোচনা করছেন, সেখানে অনেক বাইরের ব্যক্তিও ছিলেন। সেখানে শিল প্রভুপাদের একজন শিষ্য একটা বড় সুটকেস তাকে এনে দিয়েছেন। প্রভুপাদ খুলছেন, সবাই বলছেন এর মধ্যে কী আছে দেখি, হয়তো গ্রন্থ আছে। খুলে দেখছে ব্যাগ ভর্তি টাকা। তিনি অনেক গ্রন্থ প্রচার করে অনেক টাকা নিয়েছেন। সবাই ভাবছে যিনি এত উন্নত সন্ন্যাসী তিনি এত টাকাগুলো ছুবেন না, ফেলে দেবেন বা কাউকে দান করে দেবেন। তো দেখা গেল শিল প্রভুপাদ ওই টাকা ভর্তি সুটকেস নিয়ে সঙ্গে সঙ্গে গ্রহণ করছেন। দাও দাও দাও, খুব গুরুত্বের সঙ্গে সব কাজ ফেলে দিয়ে ওই টাকাটা সচিবকে দিয়েছে, এই টাকাটা তুলে রাখো, যত্নে তুলে রাখো। সবাই তো অবাক হয়ে গেলেন। কিন্তু তার একটু পরে শিল প্রভুপাদ কী করলেন, তার বিভিন্ন বিভাগের, ইস্কনের বিভিন্ন বিভাগের তার প্রধানদেরকে ডাকলেন এবং তাদেরকে ডেকে তাদেরকে ভাগ করে দিলেন যে এই টাকা থেকে তুমি এত টাকা নিয়ে যাও, এটা দিয়ে তুমি বিবিটিতে গ্রন্থ ছাপাবে, এই টাকা নিয়ে যাও, এটা দিয়ে তুমি মন্দিরে যে কাজটা বাকি আছে সেটা করবে, এই টাকা নিয়ে গিয়ে বিগ্রহের জন্য ড্রেস বানাবে, এই টাকা দিয়ে কৃষ্ণের ভোগের ব্যবস্থা করবে, এই টাকা দিয়ে প্রচারে লাগায়। এইভাবে তার কাছে যত টাকা এসেছিল সমস্ত টাকাকে তিনি উপযুক্তভাবে কৃষ্ণের সেবায় বিভিন্ন খাতে খাতে বন্টন করে দিলেন। অর্থকে নিজের ভোগে লাগিয়ে দেওয়াটা যেমন খারাপ, তেমনি অর্থকে একবারে ত্যাগ করে দেওয়াটা খারাপ, কারণ সেই অর্থটা দিয়ে কৃষ্ণের সেবা করা যেত। যে বিষয়বস্তু দিয়ে কৃষ্ণের সেবা করা যায় না সেইটা ত্যাগ করা ভালো। যেমন আমিষ বস্তু, নেশার জিনিস, এগুলো দিয়ে কৃষ্ণের সেবায় লাগানো যায় না। কিন্তু যে বিষয়গুলিকে কৃষ্ণ সেবায় লাগানো যায় সেটাকে কৃষ্ণ সেবায় লাগানোটাই প্রকৃত বুদ্ধিমত্তা, সেটাই প্রকৃত বৈরাগ্য, যুক্ত বৈরাগ্য। আর সেটা না জেনে সেটাকে বোকার মতো ত্যাগ করা হচ্ছে ফলগু বৈরাগ্য। তাই সেই সময় শিল প্রভুপাদের সামনে যে বাইরের দর্শকেরা ছিলেন তারা দেখে বুঝলেন যে শিল প্রভুপাদ ওই অর্থ গ্রহণে আগ্রহী ছিলেন, কিন্তু তিনি সেটা নিজে উপভোগের বিষয়ে আগ্রহী ছিলেন না, তিনি কৃষ্ণের সেবাতে সেটাকে লাগাতে চাইছিলেন। একজন প্রকৃত কৃষ্ণ ভাবনাময় ভক্ত তিনি কখনোই নির্বিশেষ পরমার্থবিদদের মতো ফলগু বৈরাগ্যের শিকার হন না। তিনি ভগবানের সম্পত্তিকে তার সেবায় কি করে ব্যবহার করতে হয় সেই বিষয়ে অত্যন্ত দক্ষ। তাই তিনি বিষয়কে কৃষ্ণের সন্তুষ্টির সাধন রূপে দর্শন করেন। শিল প্রভুপাদ তার নেক্টার অফ ডিভোশনে উদাহরণ সহ ব্যাখ্যা করেছেন যে কৃষ্ণ ভক্তরা ভক্তির আনুকূল্যে কৃষ্ণ ভক্তির প্রচারের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি সব ব্যবহার করেন। সেগুলি সবই জড় সভ্যতার ফসল। সেগুলির উৎপত্তি হয়েছে, আবিষ্কার করা হয়েছে মানুষের ইন্দ্রিয় তৃপ্তির জন্য। কিন্তু শিল প্রভুপাদ তা সত্ত্বেও সেগুলোকে ত্যাগ না করে, কেবল সেগুলোকে নিন্দা না করে, সেগুলোকে পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োজিত করতে বলছেন। যেমন ভগবদ গীতাতেই আমরা দেখতে পাই কৃষ্ণ অর্জুনের সামরিক দক্ষতাকে গুণগান করছেন, তাকে সব্যসাচী বলে ডাকছেন। তো একজন মানুষের দেহগত যে গুণ সেটাও তো জড়, কারণ তার দেহটাই তো অনিত্য। সুতরাং সেটা তো চিন্ময় কোনো বস্তু নয়। কিন্তু কৃষ্ণ অর্জুনের দেহগত যে যুদ্ধ করার প্রতিভা সেটা জড় গুণ হলেও সেটাকে ত্যাগ না করে সেইটাকে তার সেবায় লাগাতে বলছেন।
কৃষ্ণ তাকে বলছেন নিমিত্ত মাত্র ভবসব্য সাচিন। এটা হচ্ছে যুক্ত বৈরাগ্য। ইউটিউবে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে দেখবেন অনেকেই আজকাল মোবাইল, ইন্টারনেট এসব ব্যবহার করা কত খারাপ ইত্যাদি নিন্দা করেন। অনেকে প্রায় দিন দেখবেন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস করে যে আমাদের মোবাইল ত্যাগ করা উচিত, ইন্টারনেট ত্যাগ করা উচিত, সোশ্যাল মিডিয়া ত্যাগ করা উচিত বলে, কিন্তু এই কথাগুলো আবার হোয়াটসঅ্যাপের মাধ্যমেই প্রচার করে। যে ব্যক্তি হোয়াটসঅ্যাপ ত্যাগ করতে বলছে, সবাইকে বলছে হোয়াটসঅ্যাপ কত খারাপ, সেই কথাটা সে হোয়াটসঅ্যাপেই লিখে পাঠায়। মানে সর্বপ্রথম সেই ত্যাগ করছে না, এটা হচ্ছে মজার কথা। যদি সেটা খারাপই হয় তাহলে সেটা ব্যবহার করার জন্য তুমি মোবাইল আর ইন্টারনেট ব্যবহার কেন করছো? আসলে এগুলির ব্যবহার খারাপ কাজের জন্য হতে পারে, বিষয় ভোগের জন্য যদি হতে পারে তাহলে সেটা খারাপ, কারণ সেটা ভক্তিপথে আমাদের বাধা বাড়ায়। কিন্তু সেটাকে একবারে ত্যাগ করে দেওয়াটাও ফল্গু বৈরাগ্য। সেই সবের ব্যবহার কিন্তু অনেক সময় উন্নত বৈষ্ণবরাও করেন, অতি উন্নত স্তরের ভক্তরাও। কিন্তু প্রভুপাদ তার সময় টেলিফোন, টেলিগ্রাফ আদি ব্যবহার করেছেন। তার উন্নত শিষ্যবর্গরা, গুরু মহারাজরা, তারা কিন্তু যখন সাধারণ মানুষ ল্যাপটপের কথা শুনেনি, তারা তখনকার যুগে ল্যাপটপ ব্যবহার করে কৃষ্ণ ভক্তির প্রচার করেছেন। তাই কৃষ্ণ ভাবনা প্রচারের কাজে ভক্তির আনুকূল্যে যদি আমরা সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট ব্যবহার করি তাহলে সেটা আমাদের পক্ষে আশীর্বাদ। সেটা কখনোই ফল্গু বৈরাগ্য নয়, সেটা যুক্ত বৈরাগ্য। যেন বর্তমানে আমরা ওই যে ভক্তিশাস্ত্রী পাঠের জন্য আমরা মোবাইল ফোন ব্যবহার করছি, ইউটিউব ব্যবহার করছি, ইন্টারনেট ব্যবহার করছি, এগুলো সবই জড় সভ্যতার ফসল এবং এই জিনিসগুলোর উদ্দেশ্য হচ্ছে মানুষকে বিষয় ভোগ করানো। কিন্তু আমরা সেটা ব্যবহার করছি ভক্তিশাস্ত্রী ক্লাসের প্রচারের জন্য, শিল প্রভুপাদ বা মহাপ্রভুর যে বাণী সেইটা প্রচারের জন্য। ফলে এই বিষয়টা, এই জড় বিষয়টাই আমাদের কিন্তু যুক্ত বৈরাগ্যে পরিণত হচ্ছে। এইসব না চিন্তা করে ব্রহ্মবাদীদের মতো এইগুলিকে যদি ভক্তির প্রতিকূল জ্ঞানে পূর্ণ মাত্রায় ত্যাগ করা হতো তাহলে এত সহজে কিন্তু ভক্তিশাস্ত্রীর পাঠ সবাইকে শোনানো যেত না। শিল প্রভুপাদ বলছে কোন জিনিস বর্জন করতে হবে তা নির্ধারিত হবে ভক্তির তত্ত্ব অনুসারে। এমন নয় যে আমরা আমাদের ব্যক্তিগত ইচ্ছা অনুসারে ভোগ ও ত্যাগ করব। তাই যুক্ত বৈরাগ্য অনুশীলনের ক্ষেত্রে সেটা তখনই সার্থক হবে যখন তার মধ্যে বৈরাগ্য বা অনাসক্তির ব্যাপারটা থাকে। নয়তো সেটা না থাকলে কি হবে, আমাদের আচরণ কেবলই ভোগে পরিণত হবে। আমরা বলবো সব কিছু আমরা কৃষ্ণ সেবায় ব্যবহার করছি, কিন্তু কৃষ্ণ সেবার নামে আমরা কিন্তু সেটাকে ইন্দ্রিয় তৃপ্তিতে ব্যবহার করে ফেলবো। তাই যুক্ত বৈরাগ্যের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের খেয়াল রাখতে হবে যে অবশ্যই যে বিষয়টা আমরা কৃষ্ণ সেবায় যুক্ত করছি সেটা যেন কেবল কৃষ্ণের সেবাতেই যুক্ত হয়। সেইটা না করতে পারলে কিন্তু সেই বিষয় আমাদেরকে কৃষ্ণের সঙ্গে যুক্ত না করে কৃষ্ণ থেকে দূর করে দেবে। শিল প্রভুপাদ আরও বলছেন যে সকলেই চায় তার রসনা তৃপ্তির জন্য সুস্বাদু খাবার খেতে। তাই আমাদের রসনা তৃপ্তির পরিবর্তে শ্রীকৃষ্ণের রসনা তৃপ্তির জন্য নানা প্রকার উপাদেয় আহার্য তৈরি করে তাকে নিবেদন করা উচিত। সেটি হচ্ছে যথার্থ বৈরাগ্য। এখন কৃষ্ণকে নিবেদন করার মানে নিয়ম মাফিক ওই তার সামনে খাবার প্লেটটা খাওয়ার আগে খালি তার সামনে ধরে একটু তুলসী পাতা দিয়ে 3-4টে মন্ত্র বলে একটু রেখে দিলাম, ব্যাস হয়ে গেল না। এটা এইভাবে সেটা প্রসাদ হয় না। সেখানে প্রেমের বা শ্রদ্ধাপূর্ণ একটা অনুরোধের একটা ব্যাপার রয়েছে, সেটা আসল। এবং সেই জিনিসটা রন্ধন করার সময় তার পূর্বে সেটা কৃষ্ণের কথা ভেবে রন্ধন করাটাই আসল। সেটা যদি নিজের আহারের কথা ভেবে চিন্তা ভাবনা করে তৈরি করে কেবল কৃষ্ণের সামনে ধরলে সেই কাজটা হয় না। অনেক সময় দেখা যায় কোনো পারমার্থবাদী, কোনো নবীন ভক্ত যুক্ত বৈরাগ্যের নামে নিজের জিহ্বার আগ্রহে রন্ধন করে, নিজে ভোগ করবো বলে, কেবল নিয়ম মাফিক যাতে পাপ না হয়ে যায় কৃষ্ণের সামনে একটু রেখে তারপর সেটাকে আত্মসাৎ করতে চায়। এইভাবে কৃষ্ণ সেবার বাহানায় তারা কিন্তু অনেক সময় অনেক অপ্রয়োজনীয়ভাবে অনেক উচ্চমানের যন্ত্রপাতিও ব্যবহার করে। এই আহারের সঙ্গে দেখা যায় প্রয়োজন নেই প্রচারে, কিন্তু জবরদস্তি তারা নতুন ব্র্যান্ডের গাড়ি কিনছে, নতুন মোবাইল কিনে ফেলছে। এত দামি একটা মোবাইল কিনছে, তাতে এত রকমের ফাংশন আছে, সেই ফাংশনের অর্ধেকও বোধহয় সেই ব্যক্তি চালাতে জানে না, কিন্তু সেটা কিনে নিয়েছে প্রচারের টাকা দিয়ে, কারণ সেটা বলছে এটা প্রচারের কাজে লাগে। অথচ সেটা কিন্তু প্রচারের কাজে সে লাগাতে পারছে না। 1/4 টাকা দিয়েও সেই যে মোবাইল পাওয়া যায় সেইটাই তার জন্য যথেষ্ট ছিল। এরকম দেখা যায় যে প্রচারের নামে তারা ট্যাব কিনছে, এসি লাগাচ্ছে, নানা রকম বস্তুর ব্যবহার করছে। এগুলো সবই কিন্তু কৃষ্ণ সেবার নামে, এটা যুক্ত বৈরাগ্যের নামে এরকমভাবে এগুলো মর্কট বৈরাগ্যই হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু বৈরাগ্যের ভাব কমে যায়, কারণ এই বিষয়গুলি কৃষ্ণ সেবার পরিবর্তে তার বিষয় বাসনাকে বাড়ায়, ফলে তার প্রকৃত বৈরাগ্য ছদ্ম বৈরাগ্য হয়ে যায়। তাই ফল্গু বৈরাগ্য যেমন কাম্য নয়, তেমনি যুক্ত বৈরাগ্যের অনুশীলনের ক্ষেত্রে বৈরাগ্য বা অনাসক্তি যেন কমে না যায়, সেই কমে যাওয়াটাও কাম্য নয়, কারণ সেটা তাহলে আবার ফল্গু বৈরাগ্য থেকেও খারাপ মর্কট বৈরাগ্যে পরিণত করবে। তাই ভক্তির অনুকূল বিষয়কে ত্যাগ করা যেমন অনুচিত, কিন্তু সেগুলি ব্যবহার করাটাও খুব সাবধানতার সঙ্গে, খুব সতর্কতার সঙ্গে করা উচিত, যাতে কেবল কৃষ্ণ সন্তুষ্টি বিধানের জন্য বা ভক্তির আনুকূল্যেই সেগুলোকে গ্রহণ করা যেতে পারে। এইভাবে জ্ঞান এবং বৈরাগ্য ভক্তির অনুকূল হলেও সেগুলি কখনোই ভক্তির জন্য অপরিহার্য হতে পারে না, বরং প্রকৃত ভক্তের মধ্যে জ্ঞান এবং বৈরাগ্য স্বতঃস্ফূর্তভাবে উদিত হয়, আর তাছাড়া সেগুলি ভক্তির লক্ষ্যও নয়। এরপর উপগোস্বামীপাদ পূর্ব বিভাগের 2য় লহরীর 259 শ্লোকে ধন ও জন বা শিষ্য সংগ্রহের ব্যাপারে সাবধান করেছেন।
শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করে বলছেন, যে ব্যক্তি যথার্থ যোগ্যতা ছাড়াই কোনো রকম যোগ্যতা অর্জন না করে নিজে নিজেই সেলফমেড গুরু, নিজেই নিজেকে গুরু বলে ঘোষণা করে নিচ্ছেন, নিজেই গুরু হয়ে বসেছেন, সেই ব্যক্তির ক্ষেত্রে কি হয়, যোগ্যতার অভাবে তিনি অনেক সময় ধনসম্পদ এবং শিষ্য বা অনুগামীদের লোভে পড়ে যান। তখন তিনি উত্তম ভক্তি ছেড়ে দিয়ে কিভাবে ধনসম্পদ সংগ্রহ করা যায়, কিভাবে আরও বেশি অনুগামী সংগ্রহ করা যায়, এইসবের পিছনে পড়ে যান, ফলে তার ভক্তি শিথিল হয়ে যায়। সেই জন্য একজন যথার্থ সদ্গুরুর তা কখনোই করা উচিত নয়। যেমন চৈতন্য মহাপ্রভু বলছেন শ্রীকাষ্টকমে ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে, বলছেন আমি কিছুই কামনা করি না, ধন, অনুগামী, সুন্দরী রমণী বা পাণ্ডিত্য, আমি এইসবের কোনো কিছুই কামনা করি না। এখন প্রসঙ্গত উল্লেখযোগ্য হচ্ছে এই জিনিসগুলো খারাপ কারণ এগুলো ব্যক্তিকে তার বিষয়ভোগে প্রবৃত্ত করে, সেই জন্য এগুলো নিন্দনীয়। কিন্তু যিনি পূর্ণমাত্রায় কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তি, যিনি উত্তম অধিকারী ভক্ত, তিনি কৃষ্ণের সম্পত্তি জ্ঞানে এইগুলিকে যদি কৃষ্ণের সেবায় যুক্ত করেন, ভগবত নাম প্রচারে ব্যবহার করেন, তাহলে কিন্তু সেগুলোতে কোনো ক্ষতি নেই। এবার রূপ গোস্বামী বা 261 সংখ্যক শ্লোকে বলছেন, কৃষ্ণং মুখং স্বয়ং ইয়ান্তি যমা শৌচাদয়াস তথা, অর্থাৎ যম, নিয়ম, শৌচ, এই যে সমস্ত সদ্গুণাবলী, পারমার্থিক উন্নতির ক্ষেত্রে এই যে গুণাবলীগুলো দরকার হয়, একজন কৃষ্ণ সেবায় উন্মুখ ব্যক্তি অর্থাৎ পূর্ণমাত্রায় যিনি কৃষ্ণ ভাবনাময় হয়ে গিয়েছেন, তার কাছে এই সদ্গুণাগুলিগুলি স্বয়ং প্রকটিত হয়। প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে কৃষ্ণ ভাবনায় ভাবিত মানুষ স্বাভাবিকভাবেই নির্মল চরিত্র হন। যেমন যেমন তিনি ভক্তিতে উন্নত হন, তেমন তেমন তার মধ্যে সমস্ত সদ্গুণাবলী বিকশিত হতে থাকে। এমনকি যোগ সিদ্ধিগুলিও তার মধ্যে প্রকাশিত হয়। কৃষ্ণ ভাবনাময় ভক্তকে সদ্গুণাবলী বিকশিত করার জন্য, যোগ সিদ্ধি লাভের জন্য পৃথকভাবে কোনো চেষ্টা করতে হয় না। এই গুণগুলির মধ্যে প্রভুপাদ অহিংসা গুণ উদাহরণ দিচ্ছেন। যেমন কিছু মানুষ দেখা যায় যে শুদ্ধ হওয়ার জন্য নিরামিষাশী আন্দোলনে যোগদান করেন, তারা সবাই কেবল নিরামিষাশী হওয়ার জন্য একটা চেষ্টা করেন। বা বর্তমানে দেখা যায় অনেক মানুষ ভেগান, মানে কোনো অ্যানিম্যাল প্রোডাক্ট, নিরামিষের সঙ্গে সঙ্গে দুধ জাতীয় কোনো জিনিসই তারা গ্রহণ করে না। তারা একটা দল বানায়, একটা সোসাইটি বানায়, এরকম হওয়ার চেষ্টা করে। অনেক উচ্চশিক্ষিত ডাক্তার রয়েছে যারা বা তাদের অনুগামী, তারা শিখে যে এগুলো দেহের পক্ষে ক্ষতিকারক, সেই জন্য তারা নিরামিষ হওয়ার চেষ্টা করে। কিন্তু একজন কৃষ্ণ ভক্তকে কখনো এইভাবে চিন্তা ভাবনা করে নিরামিষাশী হতে হয় না। স্বাভাবিকভাবেই তিনি প্রসাদ গ্রহণ করেন, যার মূল আধার হচ্ছে নিরামিষ। বাস্তব পক্ষে প্রত্যেক জীবাত্মাই কিন্তু স্বরূপত পবিত্র এবং সকল সদ্গুণে ভূষিত, কিন্তু জড় বাসনার বন্ধনে আবৃত থাকায় সেগুলি সুপ্ত হয়ে গেছে এবং সেগুলো প্রকাশ পায় না। তাই কেউ যখন কৃষ্ণ ভাবনাময় হয়ে নিজের আত্মাস্তরে স্থিত হতে শুরু করে, তখন স্বাভাবিকভাবে তার জড় কলুষতার আবরণ আস্তে আস্তে সরতে থাকে। আর যেমন যেমন সেই আবরণগুলো সরতে থাকে, তেমন তেমন ক্রমে ক্রমে তার মধ্যেকার যে এমনিতেই যে সদ্গুণাবলী রয়েছে, সেগুলো আস্তে আস্তে বাইরে থেকে দেখা যায়। তাই জ্ঞান, বৈরাগ্য, অহিংসা, এই সমস্ত ভালো গুণ ভক্তকে কোনো রকম প্রয়াস করে অনুশীলন করতে হয় না বা অর্জন করতে হয় না, স্বাভাবিকভাবেই সেগুলো অর্জিত হয়ে যায়। যেমন দেখা যায় অনেক অনেক ভালো সোসাইটিতে মানুষ মদ্যপানের জন্য, মদ্যপান বর্জনের বা নেশা মুক্তির জন্য চেষ্টা করে। এটা খুবই প্রশংসনীয় পদক্ষেপ, কিন্তু দেখা যায় অনেক সময় বিফল হয়ে যায়, এটা সফল হয় না। যারা নেশাগ্রস্ত, তারা যদি চিন্তাভাবনা করে ছেড়েও দেয়, তাহলেও তারা পূর্ণ মাত্রায় ছাড়তে পারে না, কারণ কয়েকদিন পর নেশার মধ্যে যে একটা অলিক সুখ তারা পেত, সেইটার অভাব বোধ করে। কিন্তু এইরকম ব্যক্তিও যখন কৃষ্ণ ভাবনাময় হয়ে সাধন ভক্তি অনুশীলন করতে শুরু করেন, তখন তিনি কৃষ্ণ সেবা করে এত উন্নত এবং চিন্ময় আনন্দের একটা ঝলক পান, একটা আভাস লাভ করেন, যে তার সামনে নেশার মাধ্যমে যে অলিক সুখ, সেটা তুচ্ছ এবং উপেক্ষণীয় বলে মনে হয়, সেটাতে বিরক্তিকর লাগে। ফলে সেই সময় কিন্তু সেই ব্যক্তিও সহজেই নেশা ত্যাগ করতে পারেন। তাকে তার জন্য কোনো পৃথক প্রক্রিয়া, নেশামুক্তি কেন্দ্রে গিয়ে সেই ধরনের কোনো চেষ্টা করতে হয় না। এমনকি মদ্যপান তো দূর কথা, চা কফির প্রতিও তারা কিন্তু আকৃষ্ট থাকেন না। এইভাবেই তো শ্রীল প্রভুপাদ ভক্তির প্রভাবে এমনকি হিপিদেরকেও পরম বৈষ্ণবে পরিণত করেছেন। শ্রীল প্রভুপাদ এই প্রসঙ্গে স্কন্দ পুরাণের এক শিকারীর কথা বলছেন, তার নাম হচ্ছে মৃগারী। কারণ তিনি পশুদের শত্রু ছিল। সে কেবল প্রয়োজনে, আহারের প্রয়োজনে সে শিকার করতো না, সে পশুদের শিকার করে আনন্দ পেত। সে পশুদেরকে অর্ধমৃত করে রেখে দিত, আধমরা করে ফেলে দিত। তখন পশুরা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতো, সঙ্গে সঙ্গে মরতো না, এমনভাবে সে রাখতো। অনেকক্ষণ ধরে তারা ছটফট করে করে মরতো, সেইটা দেখে সে আনন্দ পেত। একজন মহান বৈষ্ণব নারদ মুনির সঙ্গে তার যখন সঙ্গ লাভ হয়, নারদ মুনি তাকে প্রকৃত জ্ঞান প্রদান করেন, এবং তার ফলে ক্রমশ এখানে কাহিনী রয়েছে, নারদ মুনির সঙ্গ লাভ করে, তার কাছে শিক্ষা লাভ করে, সে ক্রমশ বৈষ্ণব ভক্তে পরিণত হন। পূর্ণ মাত্রায় তিনি সমস্ত পাপাচার ত্যাগ করে শুদ্ধ ভক্তি যাজন করতে থাকেন। তারপর বেশ কিছুকাল পর একদিন নারদ মুনি তার মিত্র পর্বত মুনিকে নিয়ে সেই ব্যাধের আশ্রমে আসেন তাকে দর্শন দিতে। আর দেখা যায় যে ব্যাধ তখন তার গুরুদেবকে দেখতে পেয়ে দৌড়ে আসছেন তাকে অভিবাদন জানাতে, কিন্তু রাস্তায় এসে তিনি তার গুরুদেবকে আটকেন। গুরুদেব দাঁড়ান, থামুন। তো গুরুদেবকে মাঝে এসে থামিয়ে দেন।
নিয়ে থামিয়ে কী করছিলেন না, রাস্তা দিয়ে কিছু পিঁপড়ে হেঁটে যাচ্ছিল, তিনি সর্বপ্রথম তার উত্তরীয় দিয়ে ওই পিঁপড়েগুলোকে সরিয়ে দিলেন, তারপর গুরুদেবকে তিনি স্বাগত জানান। তার এই আচরণে অত্যন্ত আশ্চর্য যে পর্বতমুনি মানে অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন এবং অবাক হয়েছিলেন, এবং যে কথা বলছিলেন সেই স্কন্দ পুরাণে সেই উক্তিটি ভক্তিরসমৃত সিন্ধুতে শিল রূপ গোস্বামী পাদ 262 সংখ্যক শ্লোকে উদ্ধৃতি দিয়েছেন। সেখানে পর্বতমুনি বলছেন, এতে না হ্যাদ্ভুত ব্যাধ তবা হিংসাদয় গুণা হরি ভক্ত্য প্রবৃত্তায়ে না তে শিউপরতাপিন। পর্বতমুনি বলছেন, হে ব্যাধ, তোমার মধ্যে এই যে অহিংসা আদি যে সমস্ত সদ্গুণাবলী আমি এখন দেখতে পাচ্ছি, অহিংসা, দয়া, এই সমস্ত গুণ, এতে আশ্চর্যের কিছু নাই। কারণ যে ব্যক্তি হরিভক্তির অনুশীলন করে তিনি কখনোই অপরকে পরতাপিন, অপরকে তাপ বা দুঃখ বা ক্লেশ প্রদান করতে পারেন না। সেই কারণে যে ব্যক্তি পশুদেরকে আধমরা করে অত্যাচার করত, হরিভক্তির এমনই প্রভাব, সে তুচ্ছ একটা পিপিলিকারও প্রাণহানি সে সহ্য করতে পারছে না। এইভাবে নারদ মুনির সংস্পর্শে আসার ফলে একজন পরম পতিত মৃগারীর মতো জঘন্য মানসিকতার ব্যক্তিও মহাভাগবত বৈষ্ণবে পরিণত হন। এখন ভক্তির ক্ষেত্রে কিন্তু সদ্গুরুদেবকে দেখা মাত্র তাকে প্রণতি নিবেদন করা, তাকে অভিবাদন জানানো, এগুলো যে ভক্তির মূল স্তম্ভ। সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি গুরুদেবের সেবা করতে গিয়ে, অভিবাদন করতে গিয়ে কোনো পিঁপড়ের উপর দিয়ে হেঁটে চলেও যায়, অজান্তে তাদের প্রাণ নাশও হয়ে যায়, তাহলেও কিন্তু সেটা তার ভক্তিতে খুব একটা এফেক্ট হয় না। সুতরাং মৃগারী যদি এই কাজটা নাও করতো তার পতন হয়ে যেত না। এবং নবীন ভক্তরা এরকমই করে থাকে, মানে আমি তো ভক্তি করছি, আমি তো দেখিনি কি আছে, ভক্তি করতে গিয়ে মেরেছি। কিন্তু একজন শুদ্ধ ভক্ত, আমি ভক্তি করতে গিয়ে আরশোলা মারছি, আমি রান্নাঘর পরিষ্কার করছি, ভগবানের জন্য করছি, তার জন্য মারছি, এটা যারা নতুন হচ্ছে, যাদের মধ্যে সেই ভক্তির অভাব আছে, তারা এরকম বলে। কিন্তু একজন শুদ্ধ ভক্ত এসব বিচার করে না, তার মধ্যে অহিংসা এবং অপরের প্রতি দয়া ভাব অটোমেটিক্যালি তার মধ্যে রয়েছে, এতই সক্রিয় থাকে। সে তার গুরুদেবকে দণ্ডবোধ প্রণতি নিবেদন কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সেই কাজটা গুরুত্বপূর্ণ হলেও সেই কাজ করার জন্য তিনি উপস্থিত অন্যান্য জীবকে কখনো ক্লেশ দেন না। সেই কাজটার জন্য তিনি সেই জীবগুলোকে হত্যা না করে বিকল্প পথ চয়ন করেন, এবং এতে গুরুদেব এবং গুরু গৌরাঙ্গ সন্তুষ্ট হন। তাই কৃষ্ণ ভাবনাময় ভক্ত কখনো স্বার্থপর নন, তিনি জেনে শুনে কোনো প্রাণীকে, কোনো জীবকে ক্লেশ দিতে চান না। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে জ্ঞান, বৈরাগ্য, অহিংসা আদি যে সদ্গুণাবলী, সেগুলো ভক্তের মধ্যে স্বাভাবিকভাবে প্রকাশিত হয়, অর্থাৎ সেইগুলো হচ্ছে ভক্তির গৌণ ফল। সুতরাং সেইগুলো ভক্তাঙ্গ বা ভক্তির কারণ হতে পারে না। ভক্তি করলে এই সমস্ত গুণ অটোমেটিক্যালি জেগে ওঠে, করলে তবে ভক্তি হবে, এটা কি করে হতে পারে? এগুলো তো ভক্তির ফল, ভক্তির কারণ নয়। সেই জন্য তো শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধে 2য় অধ্যায় 7ম শ্লোকে শ্রী সুত গোস্বামী বলছেন, বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়ত্যাসু বৈরাগ্যং জ্ঞানং চ যদ অহৈতুকম। ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিযোগ প্রয়োজিত। কেউ যদি ভক্তিযোগে সেবা করতে থাকে, ভক্তি অনুশীলন করতে থাকে, তাহলে কী হবে? জনয়ত্তে আসু, জনয়ত্তি মানে জাগে, আসু খুব তাড়াতাড়ি জাগে। কি জাগে? জ্ঞানম আর বৈরাগ্যম, এই দুটো, জ্ঞান এবং বৈরাগ্য, এগুলো তার মধ্যে অটোমেটিক্যালি এগুলো জেগে ওঠে। জ্ঞানম চ যত অহৈতুকম, অহৈতুক মানে মোক্ষ লাভের জন্য জ্ঞান বা বৈরাগ্যের আবির্ভাব ঘটে না, বাসনারহিত জ্ঞান বৈরাগ্য, তার সে জ্ঞান বৈরাগ্যের কোনো প্রয়োজন নেই, কিন্তু সেগুলো শুদ্ধ ভক্তির আনুকূল্যে সেগুলো এমনিতেই তার মধ্যে জেগে ওঠে। তাই এই সমস্ত দিব্য গুণাবলী হচ্ছে ভক্তির গৌণ ফল। ভক্তি এই সমস্ত গুণাবলীর উপর নির্ভরশীল নয়। এর পরবর্তী অংশে শিল রূপ গোস্বামী পাদ নবদা ভক্তির অঙ্গগুলি নিয়ে আলোচনা করছেন। এই প্রসঙ্গে তিনি দুটি ধারার কথা বলছেন, একাঙ্গা এবং অনেকাঙ্গা। বলছেন কেউ কেউ নিষ্ঠার সঙ্গে একটি অঙ্গেরই সাধন করেন, কেবল একটি অঙ্গ তীব্রভাবে সেটা সাধন করেন, সেটা হচ্ছে একাঙ্গা ভক্তি। আবার অনেককে দেখা যায় একাধিক অঙ্গের সাধন করেন ভগবত ভক্তির ক্ষেত্রে। 265 সংখ্যক শ্লোকে তিনি বলছেন, শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত ভবৎ বৈয়াসকি কীর্তনে প্রহ্লাদ স্মরণে তদঙ্ঘ্রির ভজনে লক্ষ্মী পৃথু পূজনে অক্রূরস্তভিবন্দনে কপিপতির দাস্যেথ সখ্যের জুন সর্বাস্যাত্মনিবেদনে বলিরভূত কৃষ্ণপ্তি রে পরম। এখানে নবদেবতী লিস্ট দিচ্ছেন যে শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত মহারাজ কৃষ্ণ কথা শ্রবণে, আর বৈয়াসকি কীর্তনে, সুখদেব গোস্বামী কীর্তনে, প্রহ্লাদ মহারাজ শ্রবণে, তদঙ্ঘ্রি ভজনে লক্ষ্মী দেবী পাদসেবনে, পৃথু পূজনে অর্থাৎ অর্চনের পৃথু মহারাজ, অক্রূরস্থ অভিবন্দনে, অক্রূরস্তব বা অভিবন্দনে কপিপতি অর্থাৎ হনুমান দাস্যে এবং সখ্যে অর্জুন, আর সর্বস্বাত্মা নিবেদনে বলি মহারাজ আত্মনিবেদন। এইভাবে নবদা ভক্তির 9টা অঙ্গ, এক একজন ব্যক্তি এক একটা অঙ্গ অনুশীলন করে তারা কিন্তু সিদ্ধি লাভ করেছেন। এরা প্রত্যেকেই একাঙ্গ সাধক ছিলেন। আবার এর পরবর্তী শ্লোকের উপগোস্বামী বা শ্রীমদ্ ভাগবতমে 9ম স্কন্ধে 4র্থ অধ্যায় 18, 19, 20 তিনটি শ্লোকে উদ্ধৃতি দিয়ে অনেকাঙ্গা ভক্তির দৃষ্টান্ত দিচ্ছেন অম্বরীশ মহারাজের মাধ্যমে।
শ্রী অম্বরীশ মহারাজ বলছেন, সবই মন কৃষ্ণ পদারবিন্দয় ওয়াচাংসি বৈকুণ্ঠর গুণানুবর্ণনে। এরম পরপর বলছেন। আমরা পূর্বে ভগবদ্গীতা আলোচনা করেছি যে অম্বরীশ মহারাজ তার মনকে কৃষ্ণের চরণ কমলের ধ্যানে লাগিয়েছেন। সবই মন কৃষ্ণ পদারবিন্দয়, কৃষ্ণের শ্রীচরণ কমলের ধ্যানে মনকে লাগিয়েছিলেন। এইভাবে তিনি স্মরণ করেছিলেন। তার বাণীকে কৃষ্ণ কথার গুণমহিমা কীর্তনে বা তার ধামের বা তার লীলার মহিমা কীর্তনের কাজে লাগিয়েছিলেন। এরকমভাবে তিনি তার প্রত্যেকটি ইন্দ্রিয়কে প্রত্যেক ভগবৎ সেবার কোনো না কোনো অঙ্গে যুক্ত করে তিনি দিব্য আনন্দ লাভ করেছিলেন। শেষে বলছেন তিনি কামং চ দাস্যেন তু কামকাম্যায়া, অর্থাৎ তিনি তার মনকে কামনা বাসনার দাস না করে বরং ভগবৎ দাস্য প্রাপ্তির বাসনা পোষণ করার ক্ষেত্রে তার মনকে কাজে লাগিয়েছিলেন। এইভাবে তিনি সবকটা নবধা ভক্তি 9টা অঙ্গই অনুশীলন করে তিনি সিদ্ধি লাভ করেছেন। তার এখন প্রশ্ন হচ্ছে যে এক অঙ্গ না অনেক অঙ্গা, উভয় যদি ভক্তিতে একই রকম সিদ্ধিদায়ক হয় তাহলে আমরা কোনটা অনুসরণ করব? আমাদের যে সূত্রটা মেনে চলতে হবে সেটা হচ্ছে যেন কেন প্রকারেণ মন কৃষ্ণ নিবেশ হয়, অর্থাৎ মন আদির ইন্দ্রগুলিকে যে কোনোভাবেই হোক কৃষ্ণে নিবদ্ধ করতে হবে। অনেক সময় অনেক উন্নত ভক্ত, অনেক সিরিয়াস ভক্ত দেখা যায় একটা বিশেষ সেবাতে তন্ময় হয়ে যায়, কিভাবে তা আরও সুন্দর করা যায়, আরও নিখুঁত করা যায়, এইভাবে সেটাতে এত কনসেন্ট্রেট করে যে সে রাত দিন সেই সেবাটা নিয়ে পাগল হয়ে থাকে। এইভাবে তার ভক্তি উত্তরোত্তর বাড়ে। সেই ব্যক্তির একাঙ্গা ভক্তি যথেষ্ট। কিন্তু নবীন ভক্তদের ক্ষেত্রে দেখা যায় মন একটা সেবায় অনেকক্ষণ আকৃষ্ট থাকে না। বেশ কিছুক্ষণ একটা কীর্তন করার পর আমাদের কীর্তন করতে ভালো লাগছে, অন্য করতে নানা রকম দিকে মন ছোটাছুটি করে। সেজন্য তাদের উচিত যতদূর সম্ভব তাদের মন আদি ইন্দ্রিয়কে ভগবত ভক্তির সমস্ত সেবাগুলোতে একটু একটু করে তার লাগিয়ে রাখা। তার ফলে তাদের মন এনগেজ থাকে এবং মন সবসময় কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকে। শ্রীল প্রভুপাদ বলছেন যে বিল্বমঙ্গল ঠাকুর বলেছেন, কেউ যখন ভগবানের প্রতি অনন্য ভক্তিপরায়ণ হন তখন মুক্তি দেবী কৃতাঞ্জলি পুটে তার দাসিত্ব বরণ করে তার অনুগামিনী হন। তাই মুক্তি আদি প্রচেষ্টা ভক্তির অঙ্গ নয়, সেগুলো হচ্ছে ভক্তির গৌণ ফল, ভক্ত তা গ্রহণও করে না। এই প্রসঙ্গে সর্বশেষ অংশে এসে রূপ গোস্বামীপাদ বলছেন, এই চ্যাপ্টার একদম শেষে শ্রী প্রভুপাদও বলেছেন যে বৈদিক ভক্তিকে অনেক সময় আচার্যগণ ঐশ্বর্যবার বা ঐশ্বর্যমণ্ডিত ভক্তি বলেন। আসলে বৈদিক ভক্তির সময় একজন সাধক জানে যে তিনি ভগবানের ভক্তি করছেন, তা ভগবানের ভগবত্তা সম্বন্ধে স্বরেশ্বর্য জ্ঞান এই সমস্ত কিছু জেনে তার পরম পদের কথা মাথায় রেখে তার সেবাদি করেন। ফলে তার সমস্ত সেবার মধ্যে একটা শ্রদ্ধা ভাব, একটা মর্যাদা প্রদানের কথা বা ঐশ্বর্যমণ্ডিতভাবে সেবা করার একটা প্রবণতা থেকে যায়। সেই জন্য এটাকে ঐশ্বর্য মার্গ বলে। এই অংশে এসে শ্রীল প্রভুপাদের ভক্তিরসামৃত সিন্ধুর 4র্থ অধ্যায় সমাপ্ত হচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে শ্রীল রূপ গোস্বামীপাদ তার দ্বিতীয় লহরীর 269 সংখ্যক শ্লোক পর্যন্ত বৈদিক ভক্তির যে কথা আলোচনা করেছেন সেগুলো শেষ হচ্ছে। এরপর শুরু হচ্ছে 5ম অধ্যায়। শ্রীল প্রভুপাদ বলছেন রাগানুগা ভক্তি। রাগানুগা ভক্তির আলোচনা এবার শুরু হচ্ছে। যতক্ষণ পর্যন্ত সাধক শাস্ত্রবাক্যের কারণে ভক্তাঙ্গগুলি অনুশীলন করে, অর্থাৎ কৃষ্ণের সেবাগুলি করে শাস্ত্রে বলা হয়েছে বলে বা গুরুদেব তাকে নির্দেশ দিয়েছে বলে, ততক্ষণ পর্যন্ত তাকে বলা হয় বৈদিক ভক্তি। কারণ তার ভক্তির অনুশীলনগুলো বিধির উপর নির্ভরশীল, বিধি দেওয়া হয়েছে তাই সে করছে। কিন্তু সাধন ভক্তির অনেক উন্নত স্তরে গিয়ে যখন ভক্তের মধ্যে স্বতঃস্ফূর্ত সেবাভাব জাগরিত হয়, আন্তরিকভাবে এই কথাগুলো ওঠে এবং তখন আর সেবা করার জন্য কোনো বাহ্যিক শাস্ত্র নির্দেশের প্রয়োজন হয় না। শাস্ত্র নির্দেশ থাকা বা না থাকা তার কাছে কোনো গুরুত্বপূর্ণ নেই। সে স্বতঃস্ফূর্তভাবে এগুলো করতে শুরু করে, তখনই সেই বৈদিক ভক্তি রাগানুগা ভক্তিতে রূপান্তরিত হয়। একেই রাগানুগা ভক্তি বলে। আর এই অংশের প্রথমেই ছিল রূপ গোস্বামীপাদ 270 সংখ্যক শ্লোকে রাগানুগা এবং রাগাত্মিকা এই 2 প্রকার ভক্তির কথা বলছেন। এটা তিনি শ্রী চৈতন্য চৈতামৃতে মধ্যলীলায় 154 সংখ্যক শ্লোকও উল্লেখ করেছেন। সেখানে বলা হয়েছে বিরাজন্তিম অভিব্যক্তং ব্রজবাসী জনাদিষু রাগাত্মিকাম অনুসৃতা ইয়াসা রাগানুগচ্যতে। অর্থাৎ ব্রজবাসী জন আদিতে যে ভক্তি স্পষ্টভাবে প্রকাশিত হয় তাকে বলা হয় রাগাত্মিকা ভক্তি। আর সেই রাগাত্মিকা ভক্তির অনুসরণকারী যে অনুগতা ভক্তি তাকে বলা হয় রাগানুগা ভক্তি। শ্রী রূপ গোস্বামীপাদ 272 সংখ্যক শ্লোকে রাগানুগা ভক্তি বোঝানোর জন্য সর্বপ্রথম রাগাত্মিকা ভক্তির ব্যাখ্যা দিয়েছেন। যেমন ভগবদ গীতায় কৃষ্ণ বলছে না, কামাত্মনা ভোগপরা। কামাত্মনা মানে তার কামনা বাসনা, মানে জড় ভোগ বিষয় আত্মনা হয়ে গেছে, তার নিজের সঙ্গে তো ঐকাঙ্কিকভাবে জুড়ে গেছে, সে বিষয় ভোগ ছাড়া কিছু বুঝতে পারে না, তাকে বলা হচ্ছে কামাত্মিকা। ঠিক সেরকম এখানে হচ্ছে রাগাত্মিকা, যে কৃষ্ণের প্রতি অনুরাগ বা প্রেম যার আত্মার সঙ্গে অঙ্গীভূত হয়ে গেছে। যেমন জল থেকে তরলতাকে বাদ দেওয়া যায় না, এই সমস্ত জীবাত্মার মধ্যে থেকেও কৃষ্ণের প্রতি যে
বিশেষ আকর্ষণ সেটাকেও বাদ দেওয়া যায় না। এখানে বলা হচ্ছে রাগাত্মিকা ভক্ত হচ্ছেন তারা যারা চিন্ময় ধামে গোলক বৃন্দাবনে যারা কৃষ্ণের নিত্য মুক্ত পার্ষদ, যারা কৃষ্ণের সেবা সন্তুষ্টি ছাড়া আর কোনো কিছু বোঝে না, তারা হচ্ছেন রাগাত্মিকা ভক্ত। আর রাগানুগা ভক্ত হচ্ছেন তারা যারা এই জড়জগতের ভৌম বৃন্দাবনে এইখানে বসে ওই কোনো নিত্য মুক্ত পার্ষদের কৃষ্ণের প্রতি সেবা দেখে আকৃষ্ট হয়ে সেই রকম সেবা অনুসরণ করার চেষ্টা করেন। অ্যাকচুয়ালি রাগানুগা স্তরের ভক্ত যখন সাধন ভক্তির অনেক উচ্চ স্তরে চলে যান তখন তিনি ভগবান এবং তার নিত্যমুক্ত পার্শ্বদবর্গের যে লীলাগুলি সেগুলির ধ্যান করেন এবং সেগুলি ধ্যান করতে করতে কোনো এক বিশেষ পার্শ্বদের একটা বিশেষ রসের লীলা তার কাছে সর্বাধিক অনুপ্রেরণাদায়ক লাগে, সে সেইটাকে ভুলে থাকতে পারে না। তখন সেই সাধক সেই বিশেষ পার্শ্বদের মতো কৃষ্ণের সেবা করার আকাঙ্ক্ষা করেন এবং যেভাবে যত্ন করলে সেই রকম সেবা করা যায় সেই রকম সম্পর্ক স্থাপনের জন্য তিনি ব্যগ্র হয়ে পড়েন। উদাহরণস্বরূপ কোনো সাধক যখন সমগ্র কৃষ্ণলীলা স্মরণ করতে করতে সুবল সখার সঙ্গে কৃষ্ণের যে বিশেষ সখ্য ভক্তি সেইটার দ্বারা প্রভাবিত হয়ে যান, তখন সুবল যেভাবে কৃষ্ণের সেবা করছেন, কৃষ্ণের সঙ্গে সুবলের যে সম্পর্ক, তিনি তারও কৃষ্ণের সঙ্গে সেই রকম সম্পর্ক স্থাপনের জন্য লালায়িত হয়ে ওঠেন এবং তার মধ্যেও সেই সখ্য ভক্তি প্রকাশিত হয় এবং সেই সেবার জন্য তিনি এখানে ব্যগ্র হয়ে ওঠেন এবং সেই রকম অনুসরণ করতে থাকেন। এটা হচ্ছে তার রাগানুগা ভক্তি। এখন এই ব্যক্তি যখন রাগানুগা ভক্তি সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ অবস্থায় গিয়ে প্রেমভক্তি স্তরে গিয়ে তিনি যখন চিন্ময় ধামে গমন করেন তখন তিনি সেই সুবল সখার আনুগত্যেই কৃষ্ণের সঙ্গে সেই রকম সখ্যরস আস্বাদনের একটা কিন্তু সুযোগ অবশ্যই লাভ করেন। একই রকমভাবে কখনো কোনো সাধক ভক্ত মা যশোদার অনুগতা হয়ে বাৎসল্যসে কৃষ্ণ সেবা করতে চায় এবং সেই রকম সেবা করারই ভাব এই জগতে অনুসরণ করে। আবার কেউ কেউ ললিতা আদি কোনো একজন সখীর আনুগত্যে মাধুর্য রসে কৃষ্ণ সেবা করার ভাব পোষণ করে এবং সেই রকম ভাবকে তিনি অনুসরণ করেন। এইভাবে রাগানুগা ভক্তগণ এই জড় জগতের বৃন্দাবনে চিন্ময় জগতের গোলক বৃন্দাবনের নিত্যমুক্ত পার্শ্বদের অনুসরণ করে রাগানুগা ভক্তি অনুসরণ করেন। এখন কোন সাধক কার অনুগত হবেন সেটা কিন্তু প্রথমে একদম সাধনার শুরুতে মনের ইচ্ছার মতো সেটা করে চয়েস করা যায় না যে ঠিক আছে আমি তখন নতুন ভক্ত, আমি হয়তো রাগানুগা ভক্তি করতে আমি এখন থেকে ভেবে রাখলাম যে আমি যখন রাগানুগা স্তরে চলে যাব আমি মধুমঙ্গলের ফলোয়ার হব বা আমি নন্দ মহারাজ, এরকম আগে থেকে ঠিক করে ভেবে রাখা যায় না। বৈদিক সাধন ভক্তির সর্বোচ্চ স্তর যখন কেউ অতিক্রম করে ফেলেন তখন তার হৃদয়ে স্বতঃস্ফূর্তভাবে সেই ভাব জাগ্রত হয়, কারণ সেই জীবাত্মাও কোনো না কোনো সময় ভগবত ধামে ছিলেন, সেই সময় কৃষ্ণের সঙ্গে তার একটা বিশেষ ভাব ছিল, সেইটা সুপ্ত হয়ে গেছে। এখন যখনই বৈদিক ভক্তি অনুশীলনের দ্বারা সেই ভাব জেগে উঠবে তখন তার যে অরিজিনাল পজিশন সেটা সক্ষরস হতে পারে, দাস্য হতে পারে, মাধুর্য হতে পারে, বাৎসল্য হতে পারে, যেটা তার পজিশন সেই ভাবটাই সেই রসের প্রতি তার আকৃষ্ট হয়, তার আকর্ষণ জন্মাবে এবং সেটা জড় শরীরের উপর নির্ভরশীল নয়। পুরুষ বা স্ত্রী যে কোনো রসে যে কেউ যুক্ত হতে পারে। যেমন বর্তমানে কোনো সাধক যিনি পুরুষ তিনি হয়তো পূর্বে মা যশোদার কোনো দাসী ছিলেন তিনি মা যশোদার দাসীভাবে রাগানুগা ভক্তি অনুশীলন করতে চাইছেন, তিনি করতে পারেন। আবার কোনো স্ত্রী সুবলের আনুগত্যে সখ্যভাব পোষণ করতে পারেন বা নন্দ মহারাজের মতো তিনি বাৎসল্য রসে কৃষ্ণের পিতার মতো ভাব নিয়েও কৃষ্ণের সেবা করতে পারেন। অর্থাৎ রাগানুগা ভক্ত বা রাগানুগা সাধক দেহগত পরিচয় থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যান। অত্যন্ত উচ্চতর অবস্থাতেই কিন্তু এই প্রকার ভক্তির প্রকাশ ঘটে। প্রাথমিক স্তরে খুব সহজে এটা পাওয়া যায় না। উদাহরণস্বরূপ দেখা যায় একবার একজন ছিল প্রভুপাদের একজন বিদেশি ভক্ত, তিনি তাকে বৃন্দাবনে নিয়েছিলেন। তো দেখা যাচ্ছে একবার সে ঘর বন্ধ করে নানা রকম পাখির ডাক ডাকছে, বাইরে থেকে শোনা আছে ময়ূরের ডাক করছে। তো ভক্তরা যখন ঠেলে ঘরে ঢুকেছে, প্রভুপাদ ঢুকেছেন যে কী ব্যাপার তুমি কী করছো, দেখা যাচ্ছে সে ময়ূরের মতো হাতগুলোকে পিছনে বেঁধে ময়ূরের মতো এরকম করে হেঁটে বেড়াচ্ছে চারিদিকে আর ময়ূরের মতো ময়ূর ধ্বনি করছে, কে কার ডাকছে। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে সে বলছে আমাকে বৃন্দাবনে একজন উন্নত গুরুদেবকে পেয়েছি যিনি ব্রজবাসী এবং তার আনুগত্য থেকে আমি জানতে পেরেছি এবং তার কাছে গিয়ে আমি তার কৃপায় জেনেছি যে আমি প্রকৃত স্বরূপে আমি হচ্ছি ময়ূর। আমি এখন থেকে প্র্যাকটিস করে রাখছি যে আমি যখন মুক্ত হবো তখন কীভাবে কৃষ্ণের সেবা করবো। তো প্রভুপাদ বলছেন যে এইভাবে এত সস্তায় রাগানুগা ভক্তি অনুশীলন করা যায় না। শিষ্য যতক্ষণ না পর্যন্ত বৈদিক ভক্তির স্তর অতিক্রম করছেন, যতক্ষণ না পর্যন্ত তিনি অনর্থে নিবৃত্ত হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত উন্নত মানসিক অবস্থা আসেনি। যখন উন্নত মানসিক অবস্থা আসে তখন তার গুরুদেব স্বয়ং তাকে তার স্বরূপ সম্বন্ধে অনুগত করায়। তিনি কার আনুগত্যে কীভাবে ভজন করতে সেই সব জিনিস তার গুরুদেবই তার কাছে প্রকাশ করেন, কিন্তু যোগ্য হলে, অযোগ্য অবস্থায় তাকে সেই সমস্ত কথা কোনো সদ্গুরুদেব বলে না। তাই যে সমস্ত ব্যক্তি যোগ্যতা অর্জন ছাড়াই বিষয় ভোগ থেকে বিতৃষ্ণ না হয়ে সহজে কোনো সস্তা গুরুদেবকে ধরে চট করে রাগানুগা ভক্তিতে প্রবেশ করতে চায় তাদেরকে বলা হয় প্রাকৃত সহজিয়া। কারণ তারা এই উচ্চ মার্গকে জড় স্তরে নামিয়ে আনে, প্রাকৃত
স্তরে নামিয়ে আনে এবং খুব সহজে এটাকে পেতে চাই, তাদের বলে সহজিয়া, প্রাকৃত সহজিয়া। তাই সবসময় জেনে রাখতে হবে যে প্রকৃত স্বরূপ কার আনুগত্যে আমরা রাগানুগা ভক্তি করব, সেটা যখন সময় আসবে, যখন সিদ্ধি হবে, তখন সেটা আমার গুরুদেবের মাধ্যমেই হবে। এমনকি গুরুদেব অপ্রকট হয়ে যাওয়ার পরেও গুরুদেব আমাদের মধ্যে সেই জ্ঞানটা, দিব্য জ্ঞান আমাদের হৃদয়ে প্রকাশ করতে পারেন। অথবা যদি সাধক নিজেরও, তারও যদি এই দেহত্যাগ হয়ে যায়, এই জন্মে তার যদি সেই সিদ্ধি লাভ নাও হয়, তো মৃত্যুর পরেও কিন্তু তার সেই স্বরূপ সিদ্ধি হবে, কারণ ভক্তি কখনো শেষ হয় না। এরপর রূপগোস্বামী পাদ 272 সংশ্লোকে আরো বলছেন, ইষ্টে স্বারসিকি রাগ পরমাবিষ্টতা ভবেত তন্ময়ীয়া ভবেত ভক্তি ছাত্র রাগাত্মিকোদ্দিতা। এবার রাগাত্মিকা ভক্তি কাকে বলে তার সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলছেন যে রাগ কাকে বলে, অভিলাষিত বিষয়ে পরম তৃষ্ণা বশত স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়ে তন্ময় হয়ে থাকাই হলো রাগ। যার যে বিষয় খুব আকর্ষণীয় বিষয়, সেই বিষয় পাওয়ার জন্য তো আকুল, সেই বিষয় সে স্বাভাবিকভাবে রাত্রির দিন পাগল হয়ে থাকে, সেটা নিয়েই ভাবে, এটাকেই বলা হয় রাগ। আর এই ভাব যখন ভক্তি বিষয়ে পরিলক্ষিত হয়, তখন ভক্ত কৃষ্ণের প্রতি প্রগাঢ় প্রেমের আকুলতায় সর্বক্ষণ কৃষ্ণ চিন্তায় সম্পূর্ণরূপে মগ্ন হয়ে কৃষ্ণ ভক্তিতে রত থাকেন। আর এই ভক্তিকেই বলা হয় রাগাত্মিকা ভক্তি। আর যে ব্যক্তি এইরকম রাগাত্মিকা ভক্তি লাভের চেষ্টা করেন, তার মধ্যে স্বাভাবিকভাবে নেই, কিন্তু তিনি এটা থেকে আকৃষ্ট হচ্ছেন, তিনিও এরকম অনুসরণ করতে চাইছেন, তিনি হচ্ছে রাগানুগা ভক্তি। এটাকে একটা উদাহরণ দিয়ে বোঝা যায়। মনে করুন কোনো একজন ব্যক্তি স্বাভাবিকভাবে তার চশমার রং লাল, বা তার চোখের মানে আমাদের চোখের উপরে যে লেয়ারটা থাকে, যেটা চোখকে ঢেকে রাখে, কনজাংটিভা, মনে করুন তার ওটা এমনিতেই লাল, তো স্বাভাবিকভাবে কী হবে, সে যার দিকে তাকাবে সাদা কালো সবুজ সব কিছুর মধ্যে একটা লাল আভা দেখতে পাবে। এটা হচ্ছে রাগাত্মিকা, এটা তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সে যাই দেখবে ওই রাগের রং দিয়েই দেখবে। আর আরেকজন ব্যক্তি, তার হয়তো দৃষ্টি লাল নয়, কিন্তু তার ওইটা পছন্দ, সে সেটা অনুসরণ করতে চাইছে, ফলে সেটাকে সে কী করে লাল করা যায়, চোখটাকে কী করে তার কাঁচটাকে, চশমাটাকে অন্তত লাল চশমা করা যায়, সে এইগুলো করার জন্য যে ব্যাকুল চেষ্টা করে, সে হচ্ছে রাগানুগা ভক্ত। এই রাগাত্মিকা ভক্তি আবার দুই প্রকার। রূপগোস্বামী পাদ বলছেন, সা কামরূপা সম্বন্ধ রূপা চেতি ভবেদ দ্বিবিধা। এই রাগাত্মিকা ভক্তি কামরূপা এবং সম্বন্ধ রূপা, এই দুই প্রকারের হতে পারে। কিন্তু যাই হোক, এই ভক্তি হচ্ছে স্বতঃস্ফূর্ত, এর জন্য কোনো রকম কোনো বাহ্যিক শর্তের কোনো প্রভাব থাকে না। যেমন মা যশোদার বাৎসল্য, এই যে যে রাগ, তিনি কৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে দেখতে পান না, তার মনে হয় কৃষ্ণ হচ্ছে আমার শিশু, আমার ছোট্ট শিশু, তাকে স্তনপান করাতে হবে, নয়তো তার পুষ্টি হবে না, তাকে সাবধানে রাখতে হবে, যত্ন করতে হবে, স্নান করাতে হবে। কৃষ্ণ এটা জানে না, ওটা জানে না, আমাকে তাকে সুন্দর করে রাখ, এইরকম যে ভাব 24 ঘন্টা মায়ের মনে করে, সেটা হচ্ছে তার রাগাত্মিকা ভক্তি। আর এই রাগাত্মিকা ভক্তি এখনই বলা হলো যে দুই প্রকার, সম্বন্ধরূপা আর কামরূপা। এই প্রকারভেদটা বোঝার জন্য আবার রূপগোস্বামী পাদ তার ভক্তিরসামিত সুন্দর 274 এবং 75 শ্লোকে দুটি শ্লোকের উদ্ধৃতি দিচ্ছেন। এই শ্লোকগুলি সপ্তম স্কন্ধে শ্রীমদ্ ভাগবতমে প্রথম অধ্যায়ের 30-31 সংখ্যক শ্লোক, যেখানে যুধিষ্ঠিরের রাজসভায় রাজস্ব যজ্ঞে শ্রীকৃষ্ণ যখন শিশুপালকে বধ করেছিলেন, তারপর নারদমুনি সেই কৃষ্ণ ভক্তির প্রসঙ্গ যুধিষ্ঠির মহারাজের কাছে ব্যক্ত করছিলেন। সেখানে নারদমুনি যুধিষ্ঠির মহারাজকে বলছেন, কামাদ দ্বেষাদ ভয়াৎ স্নেহাৎ যথা ভক্তেশ্বরে মন আবেশ্য তদঘং হিত্বা বহ বস্তদ্গতিং যথা। প্রভুপাদ বলছেন, হে মহারাজ, ভগবানের প্রতি ভক্তিভাব সহ মনোনিবেশের দ্বারা যেমন ভগবদ্ধামে গতি হয়, তেমনি কাম, দ্বেষ, ভয় ও স্নেহবশত ভগবানের প্রতি মনোনিবেশ দ্বারাও সেই সমস্ত ভাবের পাপ বিনষ্ট হয়ে বহু ব্যক্তি ভগবদ্ধাম প্রাপ্ত হয়েছেন। অর্থাৎ জড়জগতে কেউ কারোর প্রতি কাম ভাব রাখতে পারে, কারোর প্রতি দেশ বা শত্রুতা থাকে, বা নিজের আত্মীয়ের প্রতি স্নেহ ভাব থাকে, এগুলো কিন্তু জড়বন্ধনের কারণ। এই জিনিসগুলোই তিনি যদি কৃষ্ণের প্রতি রাখেন, তাহলে এই ভাবগুলোর মধ্যে যে খারাপ জিনিসটা আছে, জড়বোধ, সেগুলো কেটে যায়, এবং সেই ব্যক্তি, একজন ভক্ত যেমন ভগবত ধামে যেতে পারেন মুক্ত হয়ে, এই ব্যক্তিও যেতে পারেন। মুখ্য শর্ত হচ্ছে, যাই হোক না কেন, কৃষ্ণ স্মরণ করতে হবে 24 ঘন্টা, যেন মন কৃষ্ণ ভাবনায় তন্ময় হয়ে থাকে। এবার পরের শ্লোকে নারদমুনি তার দৃষ্টান্ত তুলে ধরছেন। তিনি বলছেন, গোপ্য কামাদ ভয়াৎ কংস দ্বেষাৎ চৈদ্যাদয় নৃপা সম্বন্ধাৎ বৃষ্ণয় স্নেহাৎ ইয়ং ভক্তিয়াবয়ং বিভো। এখানে 6টা ক্যাটাগরি, ভক্তি ছাড়া আরও 5টা ক্যাটাগরি কথা বলছেন। প্রথম হচ্ছে গোপ্যা কামাত, মানে গোপীগণ কাম বশত কৃষ্ণ স্মরণ করতেন। ভয়াত কংস, সবসময় মৃত্যু ভয়ে কৃষ্ণ স্মরণ করতেন। আর চৈদ্যাদয়, মানে 14 আদয়, চেদিরাজ শিশুপালের মতো সে সমস্ত রাজারা, তারা হিংসা করতেন কৃষ্ণকে, দ্বেষবশত কৃষ্ণ চিন্তা
চিন্তা করতেন। সম্বন্ধাৎ বৃষ্ণয়, বৃষ্ণিগণ অর্থাৎ যাদবগণ কৃষ্ণকে আত্মীয় মনে করে সেই সম্বন্ধের খাতিরে কৃষ্ণ কথা চিন্তা করতেন। স্নেহাৎ ইয়ং মানে তোমরা, তিনি যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে তোমরা পাণ্ডবগণ, তোমরা কৃষ্ণপ্রতি স্নেহবশত কৃষ্ণপরায়ণ। আর ভক্ত্যা বয়ং, আর আমরা, নারদ মুনি বলছেন আমরা, আমাদের মতো মুনি ঋষিরা, আমরা সকলে ভক্তিবশত সবসময় কৃষ্ণ স্মরণ করে থাকি। শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করে বলছেন যে যুবতী গোপীদের নবকিশোর কৃষ্ণের প্রতি যে আকর্ষণ, আপাত দৃষ্টিতে সেটা কামই মনে হয়, জড়জগতি কামের মতো দেখতে যে তাদের কৃষ্ণ, যদিও সেটা কাম নয়, প্রেম, কিন্তু যাই হোক যেহেতু সেটা কামের ক্যাটাগরিতে পড়ে, যুবক যুবতীর আকর্ষণ, যৌন আবেদন, এই কারণে তারা কৃষ্ণ চিন্তায় মগ্ন। কংস কিন্তু সর্বদাই কৃষ্ণ বলরামের ভয়ে ভীতি থাকতেন, এমনকি সেই রাত্রেবেলায় কখনো কখনো তার দুই পত্নী ছিল, জরাসন্ধের দুই মেয়েকে বিয়ে করেছিলেন, অন্ধকারে হয়তো তার কম আলোতে তার দুই পত্নী তার দিকে আসছেন, সে হঠাৎ ভয় পেয়ে ধরে কৃষ্ণ বলরাম আমার দিকে আসছে। দিবা রাত্র তিনি কখনো কৃষ্ণ বলরামকে দেখেনি, সেখানে শুনেছে, কিন্তু সেই কথা সে সবসময় স্মরণ করে ভয় পেত, 24 ঘন্টা সে কৃষ্ণ ভাবত। একইভাবে শিশুপাল, সেও কৃষ্ণকে হিংসা না করে এক মুহূর্ত থাকতে পারত, সবসময় তার প্রতি বিদ্বেষমূলক চিন্তা করত। আবার বৃষ্ণিগণ বা যাদবগণ তারা জানতেন কৃষ্ণ হচ্ছে বসুদেবের পুত্র কৃষ্ণ বলরাম, তারা তখন কৃষ্ণকে কেউ কেউ নিজের পুত্র, কেউ তার ভাইপো, কেউ দাদা, কেউ জ্যাঠা, কেউ নাতি, এই নানা রকম জ্ঞান করে তাকে নিজের আত্মীয় মনে করে সর্বদাই তার কথা চিন্তা করতেন। পাণ্ডবগণ তার প্রতি তীব্রভাবে স্নেহপরায়ণ ছিলেন, তাই তারা সর্বক্ষণ কৃষ্ণ কথা ভাবতেন, কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকতেন। আর নারদাদি মুনিরা তারা জানেন কৃষ্ণ পরমেশ্বর ভগবান, সেই জন্য তারা সমস্ত কিছু বাদ দিয়ে 24 ঘন্টা কৃষ্ণ ভক্তিতেই যুক্ত থাকে। কিন্তু রূপ গোস্বামী পাদ নারদমুনি বর্ণিত এই 6টিকে রাগাত্মিকা ভক্তির অন্তর্ভুক্ত করছেন না, এর মধ্যে তিনি দুটোকে চয়ন করছেন রাগাত্মিকা হিসেবে, বাকি 4টিকে তিনি প্রত্যাখ্যান করছেন। যেগুলো তিনি রিজেক্ট করছেন তার মধ্যে প্রথম হচ্ছে ভয়াত কংস, ভয়। কংস সঙ্গে কৃষ্ণ যে কৃষ্ণ চিন্তা করতো তার মূল বেস ছিল, তার ভিত্তি হচ্ছে কৃষ্ণের প্রতি ভয়। সুতরাং ভয় কিন্তু কোনো মুখ্য রস নয়, তাই ভয়ের মাধ্যমে কৃষ্ণের সঙ্গে কেউ নিত্যলীলায় যুক্ত থাকতে পারে না, কোনো মুখ্য রসে যুক্ত থেকে ভয় পেতে পারে। কিন্তু কংস কেবল ভয়ের জন্যই কৃষ্ণ চিন্তা করত। তাকে যদি না বলা হতো যে দেবকীর অষ্টম সন্তান তার শত্রু হবে, তাহলে সে হয়তো 24 ঘন্টা কৃষ্ণের কথা ভাবতো না, সেই জন্য সেটা মুখ্য রস নয়। দ্বেষের ক্ষেত্রটা তাই, শিশুপালাদি রাজারা সেটা সবসময় দেশের কারণে কৃষ্ণ চিন্তা করত, এবং সেটা ভয়ের থেকেও উগ্র। কৃষ্ণ তার কাল না জানলে কংস কৃষ্ণের সঙ্গে শত্রুতা করতো, কিন্তু শিশুপালের কোনো কারণ ছিল না, সে অকারণে কেবল কৃষ্ণকে হিংসা করত। সে কৃষ্ণের সম্মান, কৃষ্ণের স্তব স্তুতি, এই সমস্ত জিনিস সে সহ্য করতে পারত না, নিজে তো করতে না, অপরকেও করলেও সে সহ্য করতে পারত না। ফলে তার এই ভাবটা হচ্ছে সম্পূর্ণ বিপরীত, প্রতিকূল ভাব। সুতরাং এটাও আঘাত্মিকা হতে পারে না, কারণ ভক্তির মূল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণের সন্তুষ্টি। শিশুপাল উল্টো চাইতেন, কৃষ্ণের বিরক্তি। এখন অনেকে ভাবতে পারেন যে তাহলে কংস, শিশুপাল এরা তো কংসের সঙ্গে তো কংস ভয়ে করতো শত্রুতা, শিশুপালও শত্রুতা করতো, তাহলে এই শত্রুতা করে ভাগবতমে কি করে বলছে যে শত্রুতার মাধ্যমে তারা সেই একই পদ পাচ্ছে যে পদ ভক্তরা পাচ্ছে? তাহলে শত্রুতা করা রাবণ যে কাজটা করছে আর হনুমান যে কাজটা করছে, কাজ একই। এটাকে শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করে বলছেন যে যদিও ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান তিনি এক এবং অদ্বিতীয় পরম তত্ত্ব, তবু তাদের স্তর ভেদ আছে। কংস, শিশুপাল আদি জীবাত্মারা তারা কেবল ভগবানের দেহ নির্গত ব্রহ্মজ্যোতিতে লীন হতে পারে, তাদের আচরণ ঠিক নয়। কেবল কৃষ্ণের স্পর্শে, কৃষ্ণ চিন্তার জন্য তারা কেবল পাপ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম সাযুজ্য লাভ করে কৃষ্ণের কৃপায়, কিন্তু তারা পরমাত্মাকে দর্শন করতে পারে না, পরমাত্মার পরম রূপ দর্শন করতে পারে না। আর ভগবত ভক্তি বা ভগবানের সঙ্গে যুক্ত হয়ে তার লীলায় যুক্ত হওয়া তো দূরের কথা, কিন্তু সেখানে একজন ভক্ত পরম তত্ত্বের সর্বোচ্চ স্তর ভগবত স্তরের সঙ্গে সে লেনদেন করতে পারে, সে ভগবানের দিব্য রূপের প্রতি আকৃষ্ট হয়ে ভগবানের সেবায় সরাসরি যুক্ত হতে পারে, যে কথা শিশুপাল, কংসাদি রাজারা ভাবতেও পারে না। তাই এইটা হচ্ছে গোপীদের সঙ্গে তাদের মূল পার্থক্য। ভক্তির সমেত সিন্ধুর ভূমিকা তো আমরা দেখেছি, উত্তম ভক্তি কাকে বলে, সেখানে রূপ গোস্বামী বলেছেন আনুকূল্যেন কৃষ্ণ আনুশূলনম। প্রভুপাদ সেখানে ব্যাখ্যা করেছেন যে কংস বা শিশুপালের চিন্তা ভাবনার কেন্দ্রবিন্দু কৃষ্ণ হলেও কৃষ্ণের সন্তুষ্টি বিধানে কোনো মনোভাব ছিল না, তাদের চিন্তা পাপ মুক্তি ছিল, তাদের চিন্তা ছিল কৃষ্ণের ক্ষতি সাধন। কিন্তু যেহেতু কৃষ্ণ চিন্তা করছে, তাই তাদের চিন্তার মধ্যেকার যে পাপ, সেইটা থেকে তারা মুক্ত হয়ে যায়, জড়জগৎ থেকে মুক্ত হয়ে যায়, কিন্তু ব্রহ্মজ্যোতিতে স্থান পায়, ভগবত ধামে প্রবেশ করতে পারে না। এই প্রসঙ্গে শিলপ্রভুপাদ এটাও বলছেন, তাই যারা নির্বিশেষবাদী তারাও কিন্তু কৃষ্ণের রূপ, লীলা বা ব্যক্তিত্বকে অগ্রাহ্য করে, সেই জন্য তারাও কংসের বা শিশুপালের মতোই তাদের দশা হয়, এরাও ব্রহ্মস্তরই লাভ করে, কিন্তু কখনো চরমে পরমেশ্বর ভগবানের ভগবত ধামে প্রবেশ করতে পারে না। তাই কংস বা শিশুপালদের ভক্তির আঘাত্মিকা নয়। তারপর পাণ্ডবদের কথা বলছেন, পাণ্ডবদের মনোভাব কিন্তু ভক্তির অত্যন্ত অনুকূলে, তারা কৃষ্ণ সন্তুষ্টির জন্য সবকিছু করত, কিন্তু তারা কৃষ্ণের মাহাত্ম্য জানতেন।
কৃষ্ণ যে ভগবান সেই ভগবত্তা সম্বন্ধে তারা একেবারে অজ্ঞ ছিলেন না। কুন্তি আদি পঞ্চপাণ্ডবগণ কৃষ্ণকে পরমেশ্বর জ্ঞানে তারা অনুগত্যে থাকতেন। যুধিষ্ঠির মহারাজ যখন কৃষ্ণ প্রণাম করতেন, যুধিষ্ঠির মহারাজ বুঝতেন যে পরমেশ্বর ভগবান পরম স্নেহবশত আমাকে সম্মান দিচ্ছেন, কিন্তু প্রকৃতপক্ষে আমি তার দাস। কখনো যুধিষ্ঠির মহারাজ ভাবতেন না যে হ্যাঁ কৃষ্ণ আমার ছোট ভাই হয়, ছোট ভাইয়ের মতো তাকে, তিনি অর্জুনকে যে দৃষ্টি দেখতেন কৃষ্ণকে সেই অবজ্ঞা দৃষ্টিতে দেখতে পারতেন না। তাই একটা ঐশ্বর্য বা শ্রদ্ধার একটা ব্যাপার তাদের সবার মধ্যে কাজ করতো, সেই জন্য তাদের ভক্তিটা পূর্ণমাত্রায় রাগাত্মিকা হতে পারে না, সেখানে ভগবত জ্ঞানের মর্যাদা রয়েছে। আবার কেউ যদি বলে যে না পাণ্ডবদের ভক্তি হচ্ছে শুদ্ধ ভক্তি, পরম স্তরের ভক্তি, তারা কৃষ্ণের প্রতি এত অগাধ প্রেম ছিল যে তিনি ভগবান জানুক বা না জানুক তাদের কেউ যায় আসে না। তাহলে সেইভাবে যদি দেখতে যাওয়া হয় তাহলে বলতে হবে যে কৃষ্ণের প্রতি পাণ্ডবদের ছিল প্রেম ভক্তি। তা প্রেম ভক্তি অনেক উপরের স্তর। আমরা বৈধি ভক্তির দুটো জিনিস নিয়ে আলোচনা করছি। তা প্রেম ভক্তি যে সাধারণ ভক্তির বাইরে, সুতরাং সেটাও রাগানুগা ভক্তি হতে পারে না। নারদ আদি ঋষিদের কথাও তাই, তারাও জানেন যে কৃষ্ণ পরমেশ্বর ভগবান, সেই জন্য তারা ভক্তি করছেন। সুতরাং ছটা সম্পর্কের মধ্যে এই চারটে ভাব বাদ, রইল দুটি ভাব, গোপীদের কামরূপা আর বৃষ্ণি বা যাদবদের সম্বন্ধ রূপা, এই দুটি হচ্ছে রাগাত্মিকা ভক্তি। এই দুইয়ের মধ্যে কামরূপা স্থান উপরে, বৃষ্ণিদের সম্বন্ধ রূপা ভক্তিরও স্থান কম নয়। তা কৃষ্ণের যে ভগবত্তা রয়েছে, কৃষ্ণের পরমেশ্বর ভগবান, সেই সব সম্বন্ধে তাদের কোনো আইডিয়া ছিল না। তারা কৃষ্ণকে আপনজন রূপে জ্ঞান করতেন। সেই জন্য কৃষ্ণের নিত্য আলয়ে নিত্য আত্মীয়ের মতো তারা কৃষ্ণের সঙ্গ করেন। তবুও তাদের কিন্তু গোপীদের সমান নয়। তাই গৌড়ীয় বৈষ্ণব ভক্তবৃন্দের কাছে কামরূপা রাগ অতুলনীয়, তার সঙ্গে কোনো কিছুর কোনো তুলনা হয় না। শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, রম্যা কাজিত উপাসনা ব্রজবধূ বর্গেন বা কল্পিতা। অর্থাৎ ব্রজগোপিকাদের যে উপাসনা সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপাসনা। কিন্তু আবার সে একই কথা, কাম তো কৃষ্ণ বিমুখ জড় দেহগত আকর্ষণকে বলে, যৌন আকর্ষণকে কাম বলে। তো কৃষ্ণ সম্বন্ধে এই শব্দ কেন ব্যবহার করলেন? রূপ গোস্বামী পাদ ভক্তিরসামৃত সিন্ধুর দ্বিতীয় লহরী 283 সংখ্যক শ্লোকে এটা ব্যাখ্যা করে বলছেন যে সা কাম রূপা সম্বন্ধ তৃষ্ণাং ইয়া নয়তি স্বতাম যদস্যাং কৃষ্ণ সখ্যারিয়ম এব কেবলমুদ্যম। তিনি বলছেন যে রাগাত্মিকা ভক্তি কামের বিকৃত রূপকে পরিবর্তন এবং সংশোধন করে তাকে তার স্বরূপে স্থাপন করে, অর্থাৎ কেবল কৃষ্ণের সুখ সাধনের উদ্যমে পরিণত হয়, সেই প্রেমরূপী ভক্তিকে এখানে কামরূপা বলা হয়েছে। অ্যাকচুয়ালি কৃষ্ণের প্রতি প্রত্যেক জীবাত্মার হৃদয়ে প্রেম রয়েছে, কিন্তু জড়জগতে আসার ফলে সেই প্রেমটা বিকৃত হয়ে কামরূপে প্রকাশিত হয়। এখন রাগাত্মিকা ভক্তি অনুশীলনে কি হয়, সেই তার এই যে কাম ভাব ছিল সেইটাই বিকৃত রূপটা এখন ঠিক হয়ে যাচ্ছে, ফলে তার অন্তরে যে প্রেম ভক্তি জেগে উঠছে। কিন্তু কামের মতো সেখানে দেহগত চাহিদা নেই। কাম দিয়ে সূচনা হলো, তার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণের সন্তুষ্টি, সেই জন্য তাকে বোঝানোর জন্য, চিহ্নিত করার জন্য তাকে কাম বলা হয়েছে। যেমন অনেক সময় কাউকে চিহ্নিত করে বোঝানোর জন্য বলা হয় যে গৌড়ীয় বৈষ্ণব, দাক্ষিণাত্যের বৈষ্ণব, উত্তর ভারতের, বা বর্তমানে আমরা যেমন বলি যে বিদেশি ভক্ত, সাউথ ইন্ডিয়ান ভক্ত, বাঙালি ভক্ত। এখন ভক্তের আবার কি জাত, ভক্ত কি বাঙালি কি বিদেশি? ভক্ত হচ্ছে ভগবানের নিত্য দাস, কিন্তু এটা বোঝানোর জন্য, খালি জাস্ট তাকে চিহ্নিত করার জন্য, আর কিছু না। সেই জন্য শিল প্রভুপাদ তার ভক্তিরসামৃত সিন্ধুতে চৈতন্য চরিতামৃতে শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ যে শ্লোক বলেছিলেন সেটার এখানে উদ্ধৃতি দিচ্ছেন। তিনি বলছেন, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তাই কাম হচ্ছে স্বার্থপর, সে খালি জীবের নিজস্ব অনিত্য সুখে নিজের ইন্দ্রিয় তৃপ্তির কথা ভাবে, কিন্তু প্রেম হচ্ছে কৃষ্ণের জন্য, কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য, কৃষ্ণের সুখের জন্য। তাতে নিজের সন্তুষ্টি হবে কি হবে না এই ধরনের কোনো চিন্তা থাকে না। তাই গোপীদের আচরণ কেবল কৃষ্ণ সন্তুষ্টির জন্য ছিল বলে সেটা হচ্ছে প্রেম, সেটা কাম নয়। গোপীদের আচরণকে অনেকে স্বার্থপর বলে মনে হয়। অনেকে ভাবে যে হ্যাঁ গোপীরা তো সাধারণ স্ত্রীর মতো সুন্দর শৃঙ্গার করে কৃষ্ণর কাছে যাচ্ছেন, যাতে তাদেরকে সুন্দরী দেখায়, তারা চায় কৃষ্ণ আমাকে ভালোবাসুক, কৃষ্ণ আমাদের সঙ্গ করুক, তাহলে তাদের মানসিকতাটাও তো অনেকটা আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে না? কিন্তু তাদের মানসিকতা এরকম নয়। সম্পূর্ণ যদি আমরা কৃষ্ণলীলা যতটুকু জানতে পারি সেটাও যদি ভালো করে পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাই যে গোপীরা চাইতেন কৃষ্ণ যদি আমার নিকটে আসে, আমাকে যদি দর্শন করে, তাহলে যেন কৃষ্ণের সুখ হয়। কিভাবে কি করলে পরে কৃষ্ণের সুখ হবে সেটা করার জন্য তারা নানান রকমের পোশাক আসাদ বা সাজ পরিচ্ছদ আদি গ্রহণ করতেন, যেটা কৃষ্ণের ভালো লাগবে, কেবল কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য। যেমন অনেক সময় দেখা যায় কোনো খুব ছোট বাচ্চা, 5 মাস 6 মাসের কোনো বাচ্চা, সে কিছু বোঝে না, তার মুখের সামনে গিয়ে কোনো একটা বিচ্ছিরি আওয়াজ করলে, বাঁদরের মতো মুখ করলে বা অঙ্গভঙ্গি করলে বাচ্চাটা হাসে, তখন তার আত্মীয় স্বজন সেই রকম করে তার সামনে। অথচ সেই রকম মুখ তারা বাইরে বা কোনো কারোর লোকের সামনে দেখাতে পারে ওরকম মুখ করে, কিন্তু বাচ্চাটার সামনে করে, কারণ সেই সময় তা আমাকে কেমন দেখাচ্ছে সেটা তারা ভাবে না। তারা ভাবে যে বাচ্চাটা যেন খুশি হয়, এটা দেখে যেন হাসে। শিল প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে গোপীরাও যে কৃষ্ণের সঙ্গ করার জন্য তীব্রভাবে উৎকণ্ঠিত থাকতেন, সেটা ভগবানকে ভোগ করার বাসনা ভেবে কারো কিন্তু ভ্রম হতে পারে, মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সেটা হচ্ছে কৃষ্ণকে সেবা করার জন্য বিশেষ ব্যাকুলতা।
পূর্ণতা, তারা সেখানে নিজেদের ভোগের কথা ভাবতেন না, কৃষ্ণের সন্তুষ্টি বিধানের ইচ্ছাটাই তাদের মধ্যে মুখ্য ছিল। সেটা গোপীদের সব অন্য সময়ের আচরণ দেখে আপনার ক্লিয়ার হয়। যেমন দেখা যায় যে কৃষ্ণ যখন তাদেরকে রাসনীতি আহ্বান করছেন, দেখা যায় যে অবস্থায় থাকছে সেই অবস্থায় সেই সময় চলে যাচ্ছেন। জড় জগতে স্বামী যদি স্ত্রীকে নিয়ে কোথাও যায়, কোনো অনুষ্ঠান বাড়িতে যাবে, দেখা যায় যে স্বামী রেডি হয়ে বসে, স্ত্রীরা সাজগো শেষই হচ্ছে না, সে বিউটি পার্লার আছে, ঘরে আছে, সাজের ঘন্টার ঘর পর ঘন্টা সেজে 2-3 ঘন্টার পর সেজে গুজে বেরিয়েছে। এই সাজের জন্য তার স্বামীকে যে কষ্ট করতে হচ্ছে, তাকে যে ওয়েট করতে হচ্ছে, সে বিরক্ত হচ্ছে, সেই সব ব্যাপারে তার ভ্রুক্ষেপে। তার একটাই পক্ষে যে সেই অনুষ্ঠান বাড়িতে তাকে যেন সবচাইতে সুন্দরী দেখায়। কিন্তু গোপীদের আচরণ সম্পূর্ণ ভিন্ন। কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য তারা এক মুহূর্ত সময় নষ্ট করতে চায়নি। যখন তারা দেখে যে কৃষ্ণ এখনই ডেকেছে, তখন কেউ হয়তো ঠিকমতো পোশাক পরে ওঠেনি, আধ খাপচা পোশাক পরেছে, ঠিকমতো রেডি হয়নি, সে সেই অবস্থায় চলে গেছে। কেউ তো চুল না বেঁধে চলে গেছে, কেউ তো বেনুনি করছিল অর্ধেকটা করে চলে গেছে, কেউ তো চোখে কাজল পড়েছিল, এক চোখে কাজল পড়েছে, ব্যাস কৃষ্ণ বংশীধ্বনি শুনে এরকম অবস্থায় চলে গেছে, এক চোখে কাজল এক চোখে নেই। সাধারণ অবস্থায় কোনো স্ত্রী এরকম ভাবতেই পারে না। আপনি কোটি টাকা দিলেও কাউকে যদি বলা হয় যে আপনাকে একদিকে এক চোখে কাজল পরে এক চোখে না পরে একবার রাস্তায় বেরোতে হবে, সে বলে না, লোকে আমাকে পাগল ভাববে। কিন্তু গোপীদের লক্ষ্য হচ্ছে কৃষ্ণ সুখ। তারা যে যেমন ভাবে পেরেছে কৃষ্ণর কাছে গেছে। আবার এমনি নয় যে সেটাই তারা ফিক্সড করে রেখেছে, হ্যাঁ এরকমই যাবো। তারা যখন আগে থেকে জানতে পেরেছে কৃষ্ণর সঙ্গে আমরা অমুক জায়গায় অমুক স্থানে কৃষ্ণ দর্শন পাবো, তাদের কাছে সময় আছে, তখন আবার কৃষ্ণের সন্তুষ্টির জন্য তারা খুব সুন্দর করে আবার শৃঙ্গারও করেছেন। অর্থাৎ মোদ্দা কথায় তাদের কাছে কৃষ্ণের সন্তুষ্টি বিধান প্রয়োজনীয়। কৃষ্ণ যদি তখনই তাদেরকে ডাকেন, তারা শৃঙ্গার ত্যাগ করতেও রাজি। আবার কৃষ্ণ যদি সময় দেন, তাহলে কৃষ্ণের সুখের জন্য তারা শৃঙ্গার করতেও রাজি। তারা যে কোনো অবস্থায় যে কোনো স্থানে গমনের রাজি। এই পবিত্র স্বার্থগন্ধবিহীন পরম ভাবকে কিন্তু প্রেম বলা হয়। এটা কাম নয়, কামের রূপ গ্রহণ করা, কিন্তু এটা দিব্য প্রেম। যেমন ভগবান নৃসিংহদেব যখন হন, কুর্ম বরাহ হন, তখন তিনি পশুর মতো রূপ ধারণ করেন। সেটা পশুর রূপ, কিন্তু তিনি পশু নন। শ্রীল রূপ গোস্বামীপাদ বলছেন, প্রেমৈব গো পরমনাং কাম ইত্যগমং প্রথম। যে জড় দৃষ্টিতে গোপীদের প্রেমের যে কি তীব্রতা ছিল কৃষ্ণের প্রতি, সেই ব্রজগোপিকাদের সেই যে তীব্র কোনটা বোঝানোর জন্য তাদের সেই প্রেমকে এখানে কাম বলে বোঝানো হয়েছে। এমনকি তাদের এই ভক্তি এতটাই উন্নত এবং শুদ্ধ স্তরের যে মথুরায় কৃষ্ণের প্রতি যে কুব্জার আকর্ষণ, সেটাকেও কিন্তু এর মধ্যে গণ্য করা হয়নি। রূপ গোস্বামীপাদ 287 সংখ্যক শ্লোকে বলছেন না, যে কাম প্রায়ারতি কিন্তু কুব্জয়ামেব সম্মতা। যে কৃষ্ণের প্রতি কুব্জার যে রতি, সেই যে কামভাব, সেটা কিন্তু পুরোপুরি কামরূপা বলা যায় না, সেটা যে প্রায় প্রায় কামরূপা। আপনারা শুনেছেন যে কংসের একজন দাসী ছিলেন শৈরেন্দ্রী, তার কুঁজ ছিল পিঠে, কুব্জা ছিলেন। তিনি অষ্টগন্ধ চন্দন, খুব সুন্দর সুন্দর চন্দন গন্ধদ্রব্য তৈরি করে কংসকে লেপন করতেন। তো কৃষ্ণ বলরাম যখন মথুরায় প্রবেশ করেছিলেন, তিনি কুব্জাকে দর্শন করে তার থেকে সুগন্ধি গ্রহণ করেছিলেন এবং কুব্জার যে কুজ ঠিক করে দিয়েছিলেন। তো কৃষ্ণ স্পর্শে এবং কৃষ্ণকে দর্শন করে কুব্জা কৃষ্ণের প্রতি এত প্রবলভাবে আকৃষ্ট হয়ে গেছিল, সে লোক লজ্জা সবকিছু ত্যাগ করে কৃষ্ণের সঙ্গে সঙ্গ করতে গেছিল, কৃষ্ণকে নিজের ঘরে টেনে নিয়ে যাচ্ছিল হাত ধরে। তাহলে এখানে কুব্জার কৃষ্ণের প্রতি আকর্ষণ, যেহেতু বিষয়টা কৃষ্ণ তাই এটা তীব্র, কিন্তু কুব্জার ইচ্ছাটা অনেকটা জড় বিষয় ভোগের মতোই ছিল। সেই জন্য একে কাম প্রায়া বলে, যেহেতু কৃষ্ণের প্রতি কাম ভাব, কিন্তু ব্রজবধূদের মতো নয়। তাদের সেখানে নিজস্ব সন্তুষ্টির কোনো প্রশ্ন ওঠে না, কৃষ্ণের সন্তুষ্টিতে তারা সন্তুষ্ট। তাই ব্রজবধূগণের ভক্তির মতো অনেকটা বলে কুব্জার এই ভক্তিকে কাম প্রায়া বা প্রায় কামরূপা ভক্তি বলা যায়, কিন্তু গোপীদের মতো এটা কামাত্মিকা ভক্তি নয়। তাহলে এইটা হচ্ছে রাগাত্মিকা ভক্তের লক্ষণ। এই ব্রজবধূরা হচ্ছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই ধরনের কোনো না কোনো নিত্যমুক্ত রাগাত্মিকা ভক্তের মতো যখন একজন উন্নত সাধক সেই রকম ভক্তি অনুশীলনে আগ্রহী হয়ে পড়ে, এবং সেই ভাবটা ছাড়া অন্য কোনো ভাবের প্রতি তার বিন্দুমাত্র আকর্ষণ থাকে না, কোনো একটা বিশেষ রসের প্রতি কোনো একজন বিশেষ পার্শ্বদের মতো তার ভক্তি করতে ইচ্ছা হয়, এবং সেই রকম ভাব অনুসরণ করে তিনি যখন অনুশীলন করেন, তখন তাকে বলা হয় রাগানুগা। কারণ সে একটা রাগের প্রতি আকর্ষণ হেতু, সেই রাগের প্রতি আনুগত্য হেতু সেই সেবাগুলো করছে। প্রথমে সে করছিল বিধি, যেহেতু শাস্ত্রে বলা আছে, তাই সেটা ছিল বৈধি। এখন সে করছে যে কৃষ্ণের প্রতি কোনো ভক্তের যে বিশেষ রাগ, সে পার্টিকুলার রাগের প্রতি তার আকর্ষণ হয়ে গেছে স্বতঃস্ফূর্তভাবে, না করে পারছে না, সেই জন্য তো এটা হয়ে গেছে এখন রাগানুগা ভক্তি। এটা হচ্ছে বৈধি ভক্তির সর্বোচ্চ স্তর। এর পরবর্তী পাঠে আমরা এই রাগানুগা ভক্তির আরও বাকি অংশ নিয়ে বিশদভাবে আলোচনা করব। হরে কৃষ্ণ।